করে দেব, কারণ টাইমলি যদি নাই করা হয় তাহলে কিন্তু সবাই ওই দেরিতেই জয়েন করবে, তাই না? সবাই কি প্র্যাকটিস করেছিলেন? প্র্যাকটিস করা বলতে গত দিনে যে লেকচার গুলো হবে সেগুলো প্র্যাকটিস করতে হবে। আব্দুল সালাম, আব্দুল সালাম, জি ভাইয়া। ফেসবুক তৈরি করেছেন? জি ভাইয়া করেছি। কোন ওয়েবসাইট কে নিয়ে করছেন? ভাই আমি এই যে ডেলের। না না, ডেল তো হবে না, ডেল দিয়ে হবে না। হবে না ভাইয়া? আপনারা বুঝতে পারছেন না, ডেল দিয়ে এই জন্য হবে না কারণ ডেল তো অলরেডি ব্র্যান্ড হয়ে গিয়েছে, সে তো র্যাঙ্কিং করে ফেলেছে, তার মার্কেটিং করার আর সেরকম প্রয়োজন আছে? মার্কেটিং করার তো আর দরকার নাই। এমন কিছু ওয়েবসাইট, এমন কিছু পণ্যের মার্কেটিং করতে হবে যারা যেগুলো আননোন, যেগুলোকে আমরা সাধারণত চিনি না, এইরকম টাইপের কিছু নিয়ে মার্কেটিং এর কাজ করতে হবে। আচ্ছা, এরপরে বাসারাত ফাতির নূর, জি স্যার। আপনি কোন ওয়েবসাইট নিয়ে করছেন? স্যার আমি কুইন্স বিউটি পার্লার নিয়ে করছি। বুঝলাম না। কুইন্স বিউটি পার্লার। আচ্ছা, সুন্দর টপিক। আবিরুল ইসলাম, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আপনি কন্টেন্ট তৈরি করেছেন? জি স্যার, আমি ওই যে আপনার হানি বান্স নিয়ে একটা পেজ খুলছিলাম, রাত্রে আপনাকে সেন্ড করছিলাম। আচ্ছা ঠিক আছে। সোহাগ, সোহাগ হোসেন, সোহাগ আছে? জি স্যার, জি স্যার আছি স্যার। আচ্ছা, আপনি কন্টেন্টের কয়েকটা বৈশিষ্ট্য বলেন। স্যার কন্টেন্ট করতে হলে প্রথমে অবশ্যই প্রথম নেমটা অবশ্যই আকর্ষণীয় বা চমৎকার হইতে হবে। তারপর হচ্ছে কন্টেন্টের মধ্যে কমসে কম 3টা বা এর অধিক 5টা 7টা 10টা কিওয়ার্ড থাকতে হবে। তারপর হচ্ছে কন্টেন্টটা অবশ্যই ইনফরমেটিভ হতে হবে। আচ্ছা, আশা করি সবাই ফেসবুক লগ ইন করেছেন এবং গুগল ড্রাইভের পেজ, হ্যাঁ গুগল ড্রাইভ ওপেন করেছেন। ফেসবুকের শেখ মোহাম্মদ বিল্লাল দেখে দিব। ফেসবুকের আপনাদের যে পেজের লিংক সেটা মিটের চ্যাট বক্সে দিবেন এখন সবাই। আপনাদের ফেসবুকের যে পেজ তৈরি করেছেন সেই পেজের লিংকটা গুগল মিটে সাবমিট করেন। স্যার আমি অলরেডি বলার করেছি। বুঝলাম না। আপনি বলার আগে আমি এক লিংক দিয়েছি, আমার লিংকটা আমি দিয়েছি, এই যে এটা আপনি করে। না, যারা যারা দেয়নি তাদের বলছি আপনারা দিয়ে ফেলেন এখনই। এর ভিতর থেকে আমি সবগুলো তো দেখাই হবে না, কয়েকটা দেখে দিচ্ছি।
সাবিউল ভাই আপনার এই করে মাইক্রোফোন অফ করেন। স্যার আমার একটা প্রবলেম ছিল। কি প্রবলেম? মানে আর কি আপনি যে ফেসবুক পেজটা আর কি কালকে দেখাইছিলেন আর কি, ওইভাবে আমি যতটুকু পর্যন্ত আপনি করেছেন ততটুকু পর্যন্তই করেছি, কিন্তু এখন আর কি লিংক বা মানে অন্য কোনো প্রোফাইল থেকে ফেসবুক পেজটা খুঁজে পাওয়া যাচ্ছে না আর কি, নামটা দিলেও আসে না ওরকম ভাবে। যে প্রোফাইল দিয়ে করেছেন সেই প্রোফাইলের বাম দিকে দেখেন পেজ পেজ বলে একটা অপশন আছে, সেখানে ক্লিক করলে সব পেজ দেখা যাবে। না না, মানে আমার প্রোফাইল থেকে দেখতে পাচ্ছি, কিন্তু অন্যান্য যে প্রোফাইল গুলো আছে ওখান থেকে আর কি মানে এটা শো করতেছে না এখন আর কি, পাবলিকলি শো হয় না। লিংক দিয়েও হচ্ছে না? না না, লিংক দেওয়া আসতেছে না। আচ্ছা, লিংকটা এখানে দেওয়া দেখছি। হ্যাঁ আমার লিংক দেয়া আছে স্যার। হ্যাঁ ক্লাস হচ্ছে অলরেডি, আমি ক্লাস নাম কি? নাইমুল এহসান। পেজের নাম? আচ্ছা কার্লা আচ্ছা, বোর্ড। পেজের নাম আপনি দেখছি। ঠিক আছে, আমি তাহলে স্ক্রিন শেয়ার করছি। আমি আচ্ছা কয়েকটা দেখে আপনি দিচ্ছি, আমার দেখেন মেসেঞ্জারে বিল্লাল এবং নাইমুল, এটা দেখে দিচ্ছি। জয়েনিং লিংক দিচ্ছি আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই বিতে নক দেন, আমি আপনাকে জি 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 আপনি, হ্যাঁ এখন আমি আপনাকে ওই মিটিংয়ের লিঙ্কটা আবার শেয়ার করছি। ওকে থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ শিওর। আচ্ছা আমি তো ফোনে, না না এখনো আসে নাই। আপনার নামটা কি? না আসে নাই তো ভাইয়া। সুজন মিয়া আমার আইডিটা দেখছেন? এটা স্যার সুজন মিয়া নাই আজকে। হ্যাঁ 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 জি রাইট স্যার। রাইট রাইট। রেকর্ডিং হচ্ছে না আজকে ক্লাসটা? আচ্ছা আমি দিচ্ছি, আপনি দেখেন। কে রেকর্ডিং করছে আজকে? স্যার রেকর্ডিং হচ্ছে, দুইজন করার কথা। স্যার রেকর্ডিং হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা ওকে। তো এতে ভিজিট হচ্ছে তো? নাইমুদ্দিন, ভিজিট হচ্ছে তো? এই যে আমি কালকে রাত্রে আর কি এরকম ট্রাই করেছিলাম, কিন্তু কেউ লিংক দিয়ে পাইনি, এর জন্য আর কি বলছেন। ঠিক আছে স্যার, ঠিক আছে। স্যার আসসালামু আলাইকুম। স্যার আমার না 2-3 মাস আগে আমি যে পেজ খুলি ওটা আমি একা একাই খুলি, সো আমি কি আবারও খুলবো? না, ওই পেজটা ওপেন করলে হবে। ওপেন বলতে ওই পেজটা ঠিক করলেই হয়ে যাবে আর কি। আজকে আর কিছু দেখাবো। আচ্ছা বিল্লাল, আমি বলেছি আচ্ছা, কার কেয়ার 24 আওয়ার্স। আচ্ছা, ভেরি গুড। স্যার হয়েছে সবকিছু, যদি কোনো প্রবলেম আছে। ঠিক আছে, সমস্যা নাই। আর কেউ? আর একজন দুজন বলেন দ্রুত। স্যার আমারটা দিব। স্যার এমডি নাই, ওইটা চেক করে দেখেন একটু।
এমডি নাইম, আর একটা কে বললো বাসারাত ফাতিন নূর। স্যার আমি দিব সাইফুল। আর দেন না, এখানে অনেক দিয়েছে, দেখেন এই যে বাসারাত ফাতিন নূর। আপনারটা কি আছে এখানে? স্যার এমডি নাইম উপরে স্যার। হ্যাঁ আছে। দুইটা ছেলের দেখলাম, আজ এখন একটা মেয়ে দেখি, তারপর আরেকজন দেখে দিচ্ছি। আমি একটা পেজের নাম দিয়ে লিংক দিতে পারছি না, একটু দেখবেন। আচ্ছা, পার্লার বানান কি ঠিক আছে? একটু দেখেন তো। LOUR হবে না স্যার, আমেরিকানরা এভাবে লিখে স্যার, নিউ ইয়র্কের আমেরিকানরা। আচ্ছা, স্যার ওদের ওয়েবসাইটেও স্পেলিংটা এভাবে আছে। তাহলে এভাবে দিতে হবে, ঠিক আছে। আপনি দিতে পারছেন না ইউজার নেম? স্যার ইউজার নেম ভেরি গুড। ঠিক আছে, ভালো হয়েছে পেজ। থ্যাংক ইউ স্যার। আর একজন কে বললো? স্যার এমডি সোহাগ হোসেন। সোহাগ, স্যার একটু দেখেন। সোহাগ হোসেন, এটা লাস্ট। এটা মোটামুটি সবাই পারবে, হ্যাঁ। এই জন্য দু একটা দেখে দিচ্ছি, আপনারা দেখলো আপনারা নিজেরা বুঝবেন যে ঠিকঠাক মতো করেছেন কিনা। অপটিমাম নিউট্রিয়ন, এটা তো দেখছি একবার। এটা কি করে, বডি বিল্ড করে নাকি? সাপ্লিমেন্ট, ডায়েট, জিম করার জন্য? সাপ্লিমেন্ট। সাপ্লিমেন্ট, বুঝতে পারছি। স্যার ইউজার নেমটা কিভাবে ইউজ করে? ইউজার নেম দিয়েছে, আমিও একটু দেখি আমি দিতে পারছি কিনা, আমিও দিতে পারিনি। আচ্ছা ঠিক আছে, ইউজার নেম না হয় না। দা রেট অফের ওখানে অপশন আসে একটা দেওয়ার, তখন ওইখানে ক্লিক করলে দেওয়া যায়। ওই পেজের নিচে অপশন আসে, কিন্তু ওখান থেকে তো দেওয়া মুশকিল। আপনাদের জন্য কোন পেজ তৈরি করেছিলাম মনে নাই তো? স্যার আপনাদের মনে আছে? জি স্যার, টাইম জোন 50। আচ্ছা আচ্ছা, টাইম জোন স্যার উপরে না, উপরে ছিল স্যার, ছিল তো চলে গেল। মুভি লাভার্সের নিচে। হ্যাঁ ওই যে স্যার মুভি হয়েছে। এইখানে কি কোনো অপশন দিচ্ছে নাকি? স্যার বাম সাইডে এডিটিং করতে আছে স্যার, বাম সাইডে। বুঝলাম না। এই যে হ্যাঁ, এই যে আসছে না তো, এখান থেকে হয় না। স্যার আমারটা এরকম সেম হয়েছে। আমাদেরটা হয়নি স্যার। এখান টাইম থেকে জোন, আসবে না। স্যার টাইম এটা জোন। edit- আমার ভাই এখান থেকে হয়েছে। কোথায়? এখান থেকে? জি স্যার, আমারও এখান থেকে হয়েছে। আমার এখান থেকে হয়েছে। এখানে মনে হয় একটু বড় দিতে হবে নাকি? আমি আমার পেজের নাম এটা একই দিয়েছি, তো আমারটা নেই। স্যার টাইম জোন, আমারটা নাই স্যার। আমি 10 জন লাইকস লাগে পেজে। ডট দেওয়া যায়? ডট, হ্যাঁ ডট দেওয়া যায় তো। টাইম জোন স্যার দেওয়া যায় না। না না, দেওয়া যায়, আমি তো এর আগে দিয়েছি। ভাই মেবি এত বড় ইউজার লাইক থাকা লাগে। এটাই ভাবছি যে ফেসবুকে কিছু একটা করা লাগবে। এমনিটা এটা 100% পরে হবে, আমি একটু পরে দেখাবো, ঠিক আছে? তো এখন না, অত বড় ইউজার নেম নাম এমনিতেই চাচ্ছিলাম যে দেখি কোথায় পাওয়া যায়। তো স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ স্যার এখানে ওরা দেখলাম আপনার ওয়েবসাইট চাচ্ছিল, তো এখানে আমরা কার ওয়েবসাইটটা ইউজ করব, এবং আবার প্রমোট পেজ চাচ্ছিল, বুস্ট চাচ্ছিল, ওগুলা
তো বুঝি না। হবে হবে, হ্যাঁ আমি বুঝতে পারছি এটা হবে। আচ্ছা, আমরা তাহলে যেটা করব সেটা হলো স্ক্রিন শেয়ার করেছি, পেজে চলে যাচ্ছি। আমাদের শিডিউল অনুযায়ী যেটা করব সেটা হচ্ছে সেট আপ করবো, তাই না? এই অংশটুকু বাকি আছে। পেজ ক্রিয়েট করেছি, সবকিছু করেছি, সেট আপটা দেখে নেবো খুব তাড়াতাড়ি। এডিট পেজ, পেজের বেশ কিছু সেটিংস রয়েছে, সেগুলো আপনারা খাতা কলমে লিখে নেবেন। আপনারা এখন সঙ্গে সঙ্গে করার দরকার নাই, ঠিক আছে? সময় যেহেতু সংক্ষিপ্ত, আপনারা সঙ্গে সঙ্গে করেন না, আপনারা শুধু খাতা কলমে লিখবেন, দেখে নেন। আপনারা এই কাজটা পরবর্তীতে করতে পারবেন খুব সহজ। আমি আপাতত এটা দিয়ে দেখাই দিচ্ছি, ভিডিওতে থাকবেই, নিজে নিজে প্র্যাকটিস করবেন। যেটা সঙ্গে সঙ্গে করার প্রয়োজন আছে সেটা আমি বলে দেবো যে আপনারা আমার সাথে সাথে করেন। এখন সঙ্গে সঙ্গে করার দরকার নাই, আপনারা শুধু দেখবেন, খাতা কলমে লিখে নেন। স্যার এই ইমেজটা তো আমাদের অলরেডি আছে ডেস্কটপে। এটা রেশিও এই কালো পর্যন্ত আসবে না, এই পর্যন্ত জি নাকি এই পর্যন্তই? স্যার সম্পূর্ণ তো আসে। 940/340, 940/340, এটা একটু লিখে রাখেন। এটা রেশিওটা যা দেখতে পাচ্ছি 940/340, কাভার ফটো 940/340। কিন্তু এটা সাইজ তো অনেক বড়ই আছে, তারপরে তো পুরোটা আসেনি। দেখেন 1282/545 আছে, কিন্তু এখানে তো পুরোটা আসলো না। না, এর বড় হবে না মনে হয়, এটার বড় হবে না। আচ্ছা, তো আমরা পেজের সেটিংসটা দেখে নেব। সবাই একটু খেয়াল করবেন, পেজের সেটিং গুলো করে নেব। 1 নাম্বার সেটিং হলো, ভাইয়া যেটা সাইজটা বললেন ওটা ঠিক আছে তাহলে 900? না 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 না, এই সাইজটা এখান থেকে নিবে, এটা নিবে, এই কালো পর্যন্ত হবে না, এই পর্যন্ত হবে, যেটা এখন দেখছেন না এই পর্যন্ত হবে। আমার ছবির সাইজ তো অনেক বড়, তারপরেও এই পর্যন্তই নিচ্ছে, এতটুকু ফাঁকা থাকবে। আচ্ছা, আমরা কি শুধু এইটারই সাইজটা লিখছি নাকি সকল দেখার দরকার নাই, সাইজটা বাদ দেন, সাইজ লেখা। ওকে, এখন লিখবেন পেজের। স্যার 820 পিক্সেল বাই 312 পিক্সেল। 820/312, জি এই যে 820/312। 312।
কোনো কিছু ক্রপ হচ্ছে না, ঠিক আছে, কিন্তু সাইজটা এটাই নিবে, এই রেশিওটা নিচ্ছে, এটা পুরোটা নিচ্ছে না। এত লেটে জয়েন করলে হবে? দেখুন আমরা ফেসবুক বর্ডার আছে, আপনার ছবিটাতেই দুই পাশে কালো বর্ডার আছে। হ্যাঁ, রাইট রাইট, এটা হতে পারে। এটা বর্ডার ছবি স্যার আমাদেরটাতে এরকম না। হ্যাঁ, আচ্ছা, জি হ্যাঁ, স্যার, border, জি border। স্যার। ঠিক আছে, 820/312 ডিলিট করে দিলাম। এই যে এইটা আছে, আমি এটা থেকে ঠিক করে নিচ্ছি। এবার ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এবার পুরোটা কভার করছি, ঠিক আছে। তো আমরা পেজের যে পেজের যে সেটিংস রয়েছে, সেই সেটিং গুলো করে নিব। একটা পেজের আমরা দেখতে পাই যে কোনো পেজে নিচে কল নাও, সেন্ড মেসেজ বা যে বিষয়গুলো থাকে সেটাকে বাটন বলা হয়। আমরা এই বাটনটা এখান থেকে ঠিক করতে পারবো। দেখবেন এখানে লেখা আছে অ্যাড এ বাটন। অ্যাড এ বাটনে ক্লিক করতে হবে। আপনারা কেউ সঙ্গে সঙ্গে কাজ করিয়েন না, খাতা কলমে লিখবেন। অ্যাড এ বাটনে আমি ক্লিক করে দিলাম একবার। অ্যাড এ বাটনে ক্লিক করার পরে এখানে যতগুলো অপশন আছে দেখেন, অনেকগুলো অপশন এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। তো এখান থেকে দেখেন যে কল নাও আছে, কন্টাক্ট আস, সেন্ড মেসেজ। আমি সেন্ড মেসেজটা দিয়ে দিলাম। সেন্ড মেসেজ এখানে চলে আসবে। সেন্ড মেসেজ দেখেন, এই যে এডিট কথাটা দেখাচ্ছে কারণ আমি অ্যাডমিন, তাই দেখাচ্ছে এটা। সেন্ড মেসেজ এটা হলো বাটন অ্যাড করলাম। আবার যদি চেঞ্জ করতে চান এখানে ক্লিক করবেন, ক্লিক করে আবার এখান থেকে এডিট বাটনে যাবেন। এডিট বাটনে যাওয়ার পরে সবগুলো চলে আসবে। আচ্ছা, তো এই যে এই বাটনটা ঠিক করলাম, ঠিক করার পরে আমরা ডাইরেক্ট চলে যাব একদম পেজের নিচে। এখানে স্ক্রল করবেন, এখান থেকে এডিট পেজ ইনফরমেশন এখানে ক্লিক করবেন, এই জায়গাতে। তার আগে আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাব। আমরা যে ওয়েবসাইটকে নিয়ে কাজ করছিলাম সেটা হলো যে এটা আমাদের তৈরি কি কন্টেন্ট করা আছে। আচ্ছা, এই ওয়েবসাইট কে নিয়ে করছিলাম, কপি করলাম। এডিট পেজ ইনফরমেশন, এডিট পেজ ইনফরমেশনে ক্লিক করব। আমরা বাটন সেট করেছি, বাটন সেট করার পরে স্ক্রল করবেন, স্ক্রল করে নিচের দিকে দেখবেন এডিট পেজ ইনফরমেশন আছে। আমরা এখানে একবার ক্লিক করে দিলাম। এডিট পেজ ইনফরমেশনে ক্লিক করার পরে এখানে অনেকগুলো সেক্টর আছে, প্রত্যেকটা সেক্টরে একটা একটা করে কাজ করব। এখানে নাম দেওয়া আছে, তারপরে কি করব, ইউজার নেম। ইউজার নেম আমরা আরেকবার দেওয়ার ট্রাই করব, যদি না হয় তাহলে
আমরা ফেসবুকের একদম শেষের ক্লাসের দিকে করবো এটা। এটা দেওয়ার পরে এরকম একটা ফাঁকা জায়গায় ক্লিক করবেন, তাহলে তারা বলে দিবে যে এটা অ্যাভেলেবল আছে কি নাই। আচ্ছা, এটা হচ্ছে এখন দিবে না। স্যার শুরু @ দিয়ে ট্রাই করবেন একবার। আমার @ দেওয়া তো ওখানে অটোমেটিক আসে, অটোমেটিক চলে আসছে তাও হ্যাঁ। অ্যাক্সেস করে না, কিছুদিন পর দেয়। হ্যাঁ, কয়েকদিন পর দিবে। স্যার টাইম আমার তো সাথে সাথেই হয়েছে। স্যার 50টা টাইম জোনের মাঝখানে দিয়ে দেখতে পারেন। টাইম 50 জোন। পাঙ্কো সাইয়স তো লাকি। থ্যাংক ইউ। ঠিক আছে, ডেসক্রিপশন আমরা ডেসক্রিপশন দিয়েছিলাম। ও এটা তো মনে হয় প্রথমে দিয়েছিলাম তাই না, পেজ তৈরি করার সময়? জি স্যার। ক্যাটাগরি দিয়েছিলাম। জি স্যার। এরপরে কন্টাক্ট, দ্বিতীয় নম্বর সেকশন ক্লিক। হ্যাঁ, আমি একটা ওই যে ডেসক্রিপশন ক্যাটবক্সে একটা লিংক দিয়েছি, ওখানে হচ্ছে ইউজার নেমের ওই যে হেল্পলাইনটা ওখানে চেক করতে। বুঝলাম না, আরো বলেন। আমি হচ্ছে এই যে চ্যাট বক্সে একটা লিংক দিয়েছি, ওখানে হচ্ছে ইউজার নেমের ওই যে কি মানে কি কি ক্রাইটেরিয়া সেটা ওখানে লেখা আছে। ওটা তো ফেসবুকের ওখানে দেওয়া ছিল, এই যে হেল্প এটা। হ্যাঁ আপনি কিন্তু ওখানে তো লেখা আছে ডট ইউজ করা যাবে না। এটা নতুন করে করেছে, এর আগে পেজ করেছি তো ওখানে ডট দেওয়া যেত, এখন দেওয়া যায় না। এর আগে ব্যবহার করা হয়েছে এরকম নাম নেওয়া যাবে না, তারপরে ডট সিম্বল এগুলো দেওয়া যাবে না, 5 ক্যারেক্টার হতে হবে। স্যার এখানে তো বলছে A to Z এবং 0 to 9 and period dot 0, এখানে তো বলে নাই যে দেওয়া যাবে না, এখানে বলছে on can only contain alphabetic character, তারপরে বলছে they cannot contain generic terms or extension .com .net, এটা দেওয়া যাবে না সেটা বলছে। ডট ইউজ করা যাবে না সেটা তো আর বলে নাই। ডট ইউজ করা যাবে, এগুলো ইউজ করা যাবে না, হ্যাঁ। কিন্তু এই ধরনের কথা ব্যবহার করা যাবে না, .com .net এগুলো ব্যবহার করা যাবে। আর ছোট হাতের বড় হাতের এটা কোনো ভ্যারি তারা বলছে না, সেম ইউজার নেম, ঠিক আছে, একই হবে। ইউজার নেম শুড নট ইনফ্লুয়েন্স সামওয়ান এলস। আচ্ছা, এর জন্য মাস্ট অ্যাডভান্স ফেসবুক টার্মস। ওই আর তো আমরা তো সবকিছু ঠিকঠাক ভাবে দিয়েছি তাই না? স্যার পেজ দেখছি স্যার পেজের নাম আর ইউজার নেম এক হলে কি কোনো প্রবলেম? একই তো হবে, আবার আলাদা হবে, কোনো প্রবলেম নাই। আচ্ছা, আমরা এখানে ফোকাস করি, ইউজার নেমটা নিয়ে পরে করলে হবে, আর অন্যান্য কাজগুলো আগে দেখে ফেলি। জেনারেলের পরে দেখেন এখানে কন্টাক্ট আছে, কন্টাক্টে ক্লিক করলাম। কন্টাক্টে ক্লিক করার পরে ফোন নাম্বার দিতে হবে। ফোন নাম্বার, আমরা ফোন নাম্বার ওয়েবসাইট চলে যাব। আমি যেটা নিয়ে কাজ করছি সেটা হলো এই ওয়েবসাইট, এটার অ্যাবাউট সব নিচে আছে, অ্যাবাউটে কি সব থাকবে। আচ্ছা, অ্যাবাউটে ক্লিক করলাম। এই কন্টাক্টে জানা ওই নাই দিছি। এখানে কি কন্টাক্ট তো কই দেখছি না তো।
স্যার ইন্টারন্যাশনাল পেজ তো কন্টাক্ট আসলে না দেওয়ারই কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। স্যার নিচে থাকতে পারে, একটু কাইন্ডলি নিচে চেক আচ্ছা, করে ওদের দেন। ফেসবুকে গিয়ে দেখি। হ্যাঁ, ওদের ফেসবুক পেজ করা আছে। নাও থাকতে পারে। কন্টাক্ট দেওয়া নাই, ইমেল আছে আর ওয়েবসাইট তো আছে, ইমেল কন্টাক্ট নাম্বার দেওয়া নাই। আচ্ছা, আমরা তাহলে কন্টাক্ট ইনফরমেশন অন্য একটা জায়গা থেকে নিয়ে নিব। কন্টাক্ট ইনফরমেশন আগের জায়গা থেকে নিচ্ছি। দেখেন এই যেখানে ডট ইউজ করেছি আমি, এটা খুব আগের পেজ না, এটা অল্প কিছুদিন আগে করা হয়েছে। এখানে নাম্বার, ফোন নাম্বার তো দেই এখানে। আচ্ছা, তাহলে ফোন নাম্বার কোথেকে দিব? ফোন নাম্বার ফাঁকা রাখলাম। ইমেল দিচ্ছি। তো ইমেল, এই যেখানে ইমেল আছে, অ্যাবাউটে গিয়ে অবশ্য পাওয়া যাবে ইমেল, এখান থেকে দিয়ে দিলাম ইমেল। ওয়েবসাইট না না, ইমেল এটা। এরপরে ওয়েবসাইট হচ্ছে এইটা, হলো তাদের ওয়েবসাইট। এগুলো অটো সেভ হচ্ছে। হ্যাঁ, এই যে এখানে দেখাচ্ছে কি সেভ, অটো সেভ হয়েছে। এরপরে লোকেশনে ক্লিক করি। ওদের তো মনে হয় ওখানে লোকেশন ছিল। লোকেশনটা কি দেখাচ্ছে এটা দেখবো একটু। এখানে লোকেশন কিছু দেয়নি, তারা সিম্পলি একটা পেজ করেছে আর কিছু দেয়নি। ভাইয়া একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ, কি করছেন ভাইয়া? প্রশ্নটা হচ্ছে যে আমরা ফেসবুক পেজ এবং হচ্ছে ইউজার নেমস এবং আদার্স কিছু কাজ করতেছি, এগুলো কি ক্লায়েন্টকে দেওয়ার জন্য, না ক্লায়েন্ট আমাদের থেকে এটা পরে চাবে, বা আমাদের নিজেদের পার্সোনাল মার্কেটিং করার জন্য? তার বিজনেসের জন্য করে নেবে। ভাইয়া বুঝি নাই কথাটা। তার বিজনেসের জন্য করে নিবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাইয়া, আমার একটা কোয়ারি ছিল। এই ওয়েবসাইটে কিছুই দেওয়া নাই, ব্যাপারটা কি? চলে কিভাবে? আমি অন্য একটা ওয়েবসাইট থেকে অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। হ্যাঁ, কি করছেন? অথবা ক্লায়েন্ট, ভাইয়া আমি যেই ব্র্যান্ড নিয়ে কাজ করছি সেটার লাইক পেজটা খুলেছি, যে ওটা থেকে আমরা মালপত্র ইম্পোর্ট করে বাংলাদেশে ডিরেক্টলি অফিসিয়ালি সেল করব। সেক্ষেত্রে যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা দেবো সেটা কি আমাদের বাংলাদেশের অ্যাড্রেস হবে নাকি ওই ওয়েবসাইটের অ্যাড্রেসটা হবে? সব ক্লায়েন্টের ওয়েবসাইটের ইনফরমেশন দিয়ে করতে হবে। আচ্ছা, অ্যালাবামা দিয়ে আসছে না কেন? আর নোয়াখালী দেন আসবে। না, একটা দিচ্ছি। এটা একটা ভৎসনা হলো নোয়াখালী দেব।
আচ্ছা, তো এই যে লোকেশনে আমরা দিয়ে দিয়েছি, মোটামুটি এমনি একটা অ্যাড্রেস দিলাম, দেওয়ার পরে এখানে আর কিছু নাই, আওয়ার্স আওয়ার্স আর এগুলো দেওয়ার প্রয়োজন নাই। আওয়ার্স বলতে যদি রেস্টুরেন্ট হয় তাহলে আপনি এখানে যাবেন, যাওয়ার পরে এটাই করতে হবে, যেহেতু এটা অনলাইন শপ বা অনলাইন বা ডাইরেক্টলি, তাহলে এখানে আমরা দিব অলওয়েজ ওপেন দিলাম। ঠিক আছে, এগুলো অটো সেভ হচ্ছে, আমি এটা কেটে দিলাম। এটা হচ্ছে এখানে পেজের এই বিষয়গুলো আপনাকে সুন্দর করে সাজিয়ে নিতে হবে। ঠিক আছে, আর পেজের লাইকের বিষয়টা, আচ্ছা অ্যাবাউট, আচ্ছা আচ্ছা, পেজে তো লাইক, আমাদের বাগান ভাই। এগুলো মনে হচ্ছে পেজ দেখাচ্ছে তাই না, কিন্তু গ্রুপ দেখাবে না, আপনাদের তো ই নাই, পেজ নাই, এগুলো সব পেজ। পেজদের কি স্যার আমরা ইনভাইট করব নাকি? না না, আচ্ছা এমনি পাঠাচ্ছেন, এটা তো পেক, এটা তো আমি করছি না, ঠিক আছে, এটা পাঠাচ্ছি। তো যাই হোক, আমরা যে পেজের যে সিম্পল যে সেটিং গুলো ছিল সেগুলো কিন্তু আমরা দিয়ে ফেলেছি। এরপরে আর কিছু বাকি আছে পেজের। আচ্ছা, পেজের আর কিছু বাকি আছে, যেমন আমরা পেজের সেটিং এ যাব, দেখেন যে এখানে পেজের সেটিংস এ ক্লিক করলাম। পেজের সেটিংস এ যাওয়ার পরে আমাদের এখান থেকে দেখতে হবে মেসেজিং ক্লিক করলাম। পেজের সেটিংস থেকে মেসেজিং সবগুলো লিখবেন, সবাই লিখেন। পেজের লিংক, এই দেখেন, ডিউরিং এ মেসেজ কনভারসেশন সেট আপ অটোমেটেড রেসপন্স, সেটআপে ক্লিক করলাম। এই যে এখানে মেসেজটা লিখতে হবে, যাদের অটোমেটিক কি করে না, অটোমেটিক ওয়েলকাম জানাই। আচ্ছা, আর কিছু দিলাম না, আমরা এখানে আরো কিছু কথা লিখতে পারবো, এরকম ভাবে জানাবে, ওয়েলকাম জানাবে। আচ্ছা, তো আমরা একটু ব্যাক করছি। আপনারা যেটা করবেন সেটা হলো, এখান থেকে আর কই গেল, পেজ রোল, ক্লিক করতে হবে। পেজ রোলের কাজটা কি, আপনি এই পেজে যদি কাউকে
এডিটর বানাতে চান, অ্যাডমিন বানাতে চান, তাহলে আমাদের এইখান থেকে কাজটা করতে হবে। আমরা এখন কোথায় আছি? সেটিংস থেকে পেজ রোলস, ঠিক আছে? সেটিংস থেকে পেজ রোলসে আছে। পেজ রোলসে ক্লিক করে দিচ্ছি। পেজ রোলস ক্লিক করে দিলাম। পেজ রোলসে ক্লিক করার পরে আমরা একটু নিচের দিকে যাব। এই যে দেখেন অ্যাসাইন এ নিউ পেজ রোল, এখানে আমি অ্যাডমিন আছি। অ্যাসাইন এ নিউ পেজ রোল এই জায়গাতে যাওয়ার পরে আমরা এই জায়গাতে দেখব এখানে লেখা আছে এডিটর, এটা ডিফল্ট ভাবে এডিটর দেওয়া থেকে। এখানে ক্লিক করার পরে মডারেটর, অ্যাডভাইজার, অ্যানালাইস্ট এগুলো করা যায়। তো আপনাদের যখন কোনো ক্লায়েন্ট তার পেজে কোনো কাজ করার জন্য বলবে তখন অবশ্যই আপনি তাকে এডিটর পদে রাখার জন্য বলবেন। ক্লিয়ার? এডিটর পদে যদি আপনাকে রাখে তাহলে আপনি পেজের সবকিছু কাজ করতে পারবেন। লোগো চেঞ্জ করতে পারবেন, কভার ফটো চেঞ্জ করতে পারবেন, পোস্ট করতে পারবেন, পোস্ট ডিলিট করতে পারবেন, কমেন্ট ডিলিট করতে পারবেন, সবকিছু ম্যানেজ করতে পারবেন এডিটর। আর যদি মডারেটর করা হয় তাহলে আপনি লোগো চেঞ্জ বা এগুলো করতে পারবেন না, আপনি পোস্টও করতে পারবেন না, হয়তো কমেন্ট গুলো করতে পারবেন, মডারেট করতে পারবেন। ক্লিয়ার? তো মডারেটর এটা হলো পোস্ট, আপনি মডারেটর করবেন না এডিটর করবেন সেটা আপনার বিষয়। তবে ক্লায়েন্টকে এডিটর করতে বলবেন। তো আমি মডারেটর করলাম। মডারেটর করলে বুস্টও করতে পারবে সে, মূলত বুস্ট করার জন্য এটা পারফেক্ট। একজন মানুষকে আপনি অ্যাসাইন করলেন মডারেটর পথে, সে কি করবে? আপনার পেজে বুস্ট করে দিবে। তো যাই হোক এখানে মডারেটর দিলাম, দেওয়ার পরে এই জায়গাতে তার নাম লিখে সার্চ করতে হবে। তার মানে বোঝা যাচ্ছে যে এখানে তার সাথে ফ্রেন্ড লিস্টে থাকলে ভালো হয়। যদি আমি এখানে আপনাদের একজনকে, সেটা হলো ইমরান কই, ইমরান আহসান, ইমরান এই যে আহসান ইমাম। তো আহসান ইমামকে যদি আমি এখানে কি বানাই, এডিটর মডারেটর বানাই, তাহলে এখানে লিখব কি আহসান, আহসান লিখলাম। আহসান লিখে যতগুলো নাম আছে ফ্রেন্ড লিস্টে আছে কি আহসান ইমাম শিখতো। জি জি ভাইয়া। আচ্ছা, তো এই যে এখানে আহসান ইমাম শিখতো, এখানে আমি একবার ক্লিক করলাম। ক্লিক করার পরে তার প্রোফাইল চলে এসেছে এবং এখানে আমি অ্যাড বাটনে ক্লিক করব। অ্যাড, এখানে আমাকে পাসওয়ার্ড দিতে হবে, আমার ফেসবুক পাসওয়ার্ড। এটা কেন চাচ্ছে বলেন দেখি? স্যার কাজটা আপনি করছেন নাকি ভেরিফাই করার জন্য আপনার পেজ থেকে? আমার আইডি থেকে বা আমার পেজ থেকে অ্যাকচুয়ালি যে মডারেটর বানাচ্ছে সেটা আমি কি না, অন্য কেউ তো হতে পারে, যার কারণে এটা করছে আর কি। তো সাবমিট করে দিলাম। সাবমিট করার সঙ্গে সঙ্গে নিচে দেখাবে পেন্ডিং, তার মানে আহসান ইমাম শিক্ষক অ্যাকসেপ্ট করবে, তখন এটা পেন্ডিং কথাটা ভ্যানিশ হয়ে যাবে। ঠিক আছে? তো আমি একটু স্ক্রিন অফ করছি। আহসান, আপনি স্ক্রিনটা শেয়ার করে ওই জায়গাটা দেখান। ভাই একটা প্রশ্ন ছিল। জি ভাইয়া, শুনতে পাচ্ছেন? ভাই একটা প্রশ্ন ছিল। আচ্ছা, আমি এখান থেকে অ্যাকসেপ্ট করলাম, আমার এই ভাইয়া পাঠিয়েছিলেন, সো এখানে নোটিফিকেশন এসেছিল, তারপরে আমি এখন মডারেটর হিসেবে জয়েন করলাম আর কি, অ্যাকসেপ্টেড। সো এখন মডারেটর হয়ে গেছি মোস্ট প্রবাবলি পেজের। আচ্ছা, এই যে এখন কিন্তু সে কি করতে পারবে, কিছু সেটিংস দেখালো না, সে চেঞ্জ করতে পারবে। চেঞ্জ বলতে সে এডিট করতে পারবে এবং সে কি করবে, বুস্ট করতে পারবে। ভিডিওগুলো সবার অফ দেখতে পাচ্ছি। কি করছেন আবুল হাসনাত? ভাই যে এডিটর কি বুস্ট সবই করতে পারবে তো না? হ্যাঁ হ্যাঁ। আর মডারেটর শুধু
বুস্ট করতে পারবে? এডিটর হচ্ছে সর্বোচ্চ পদ, মানে অ্যাডমিনের পরে সর্বোচ্চ পদ হলো এডিটর। ঠিক আছে। আচ্ছা আমি স্ক্রিন শেয়ার করছি, দেখেন এই সেটিং গুলো সব আপনাদের জানতে হবে, কারণ ক্লায়েন্ট যখন আপনাকে কোনো কাজ করার জন্য বলবে, তখন ক্লায়েন্ট যদি সিস্টেমটা বুঝতে না পারে, বাই চান্স সে বুঝতে পারছে না কোনো কারণে, যে এডিটর বানাবো কোত্থেকে, তুমি আমাকে বলে দাও, তো আপনিও যদি বলেন যে আমিও জানি না, তাহলে জিনিসটা মানে এই হলো না, তাই না? এই জন্য আপনাকে নিয়মগুলো জানতে হবে ক্লায়েন্টকে বলে দেওয়ার জন্য। ফ্রিল্যান্সারে অনেক নতুন ক্লায়েন্ট আসে যারা কিভাবে হায়ার করো সেটাও পারে না, তখন তাকে বলে যে ওখানে যাও, ওইখানে যেভাবে করো ওইভাবে করো, ইত্যাদি ইত্যাদি। দেখেন তো এখানে যে আমি একটা রিলোড দিব, রিলোড দিলে পেন্ডিংটা সরে যাবে, কারণ সে অ্যাকসেপ্ট করে ফেলেছে। একটু ওয়েট করতে হবে, ঠিক আছে মডারেটর। তো এখান থেকে আমি যখন তাকে রিমুভ করব, রিমুভ করলে সে কি হবে, এখান থেকে সরে যাবে। আচ্ছা সেটিং থেকে আপনারা এতটুকুই করবেন, আরো অনেক কিছু আছে যেগুলো আপনারা চাইলে দেখতে পারেন নিজে নিজে। তো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে আরো কাজ বাকি আছে পেজের। আমরা এখন পর্যন্ত বিভিন্ন পেজের সাজানো গোছানো এবং পেজের কি দেখছিলাম, সেটিংস দেখছিলাম, সেটআপ করা যেটা সেটা। ভাইয়া ওই মানে কাউকে আমি অ্যাডমিন করলাম অথবা মডারেটর করলাম, এখন আমি আবার তাকে বাদ দিতে চাচ্ছি, এটা কি কোনো সময়ের সাথে নির্দিষ্ট আছে যে একদিন বা দুদিন পরে, বা না এখনই আমি তাকে বাদ দিয়ে দিতে পারবো, এরকম কোনো বিষয় আছে? তো রিমুভ করে দিলে বাদ হয়ে যাবে সঙ্গে সঙ্গেই? হ্যাঁ সঙ্গে সঙ্গে বাদ হয়ে যাবে। আচ্ছা সবগুলো মোটামুটি কমপ্লিট, আমি একটা স্টেপ বাদ দেখা যাচ্ছে, আমি এটা দিয়ে দিই, না হলে বারবার আসবে। কয়েকজনকে পাঠিয়ে দিই জাস্ট র্যান্ডমলি। আমাদেরকে পাঠান স্যার, নাম ধরে ধরে। নাম ধরে ধরে তাহলে তো সার্চ দিতে স্যার এটিউএল। ও আচ্ছা ইমাম তো এটি আছে, সুজন, হাই হাই, একটা তো আসছে না। SUJON স্যার আসার তো কথা। ভাইয়া ওয়াকিব দেন। স্যার উপরে দেন, আমরা লাইক দিয়ে দেব। আপনারা ভালো ফ্রেন্ড হননি এখনো, বুঝতে পারছি, এজন্য আসছেন। ভাই আব্দুল সালাম দেখেন তো ভাই আপনার এখানে একটা ক্লিকটা আগে সরাতে হবে মনে হচ্ছে। হ্যাঁ হয়তোবা উপরে একটা আপনার ক্লিক আছে, ক্লিকটা সরাতে হবে সম্ভবত। এটা তো আমি সিলেক্ট করলাম। এটা হচ্ছে ভাইয়া যারা আপনার ফ্রেন্ড লিস্টে আছে তাদের নামটাই আসবে শুধু। হ্যাঁ তো ওরা তো ফ্রেন্ড লিস্টে আছে আমার। আচ্ছা কয়েকজনকে এমনি পাঠাচ্ছি। এটা হলো রাতভেল স্টুডেন্ট, প্রায় $700 মতো ইনকাম হয়েছে। $700 তো কম। $700 কম? ডলার তো ভাই ডলারই ভাই, $700 কামানোর $1 কামান, নিজের কামানো সব টাকাই টাকা। আমরা কবে $100 ইনকাম করব? স্যার কোন জায়গা করে স্টুডেন্ট বললেন? আচ্ছা তো কয়দিন হইছে ছিল? এটা অবশ্য 3 মাস হয়েছে। তাহলে তো ঠিকই আছে। আরেকটা স্টুডেন্ট আছে, ওর হচ্ছে স্যার এই যে কবিরুল ইসলামে দেন স্যার। আচ্ছা হয়ে গেছে, আমরা এখন ইয়ে করব। আরেকটা আছে $1960। এবার দেখি ইউজার নেমটা দেওয়ার। স্যার আপনি বলেছেন রাজশাহী, আমি শুনেছি রাজবাড়ী, আমি ভাবতেছি তার সাথে দেখা করব। দেখা করে কি করবেন ভাই, ডলার দেন। মূল্যবান জিনিস নেবো, পরামর্শ।
পরামর্শ তো বাইরে দিতে পারে, বাইরে থেকে শিখে গেছে তো, বাইরে থেকে ভালো। না না, যারা সাকসেস তাদের পরামর্শ নিতে হবে। আপনিও তো সাকসেস না, একজনের কাছে নিলে আপনি একটা বেনিফিট হলেন, যখন 100 জনের কাছে যাবেন তখন আপনি অবশ্যই নতুন নতুন কিছু পদ্ধতি জানতে পারবেন, হ্যাঁ, যেটা আমিও জানি না। স্যারের সাথে আমাদের অধিকার আছে, কিন্তু উপর থেকে যার কাছ থেকে যা নিতে পারি। সমস্যা নাই, আমি মিট করে দিব অনেকজনের সাথে, ঠিক আছে? স্যার আমাদের পেজ মানে আমরা নিজে বিজনেস শুরু করা যায় পেজ খুলে। আপনাদের ভিতরেই আগে কমিউনিটিটা বিল্ড করেন, আপনাদের ভিতরটা আগে, ঠিক আছে? এর আগের ব্যাচগুলো তারা একে অপরকে নিয়ে চিন্তা করতো যে আব্দুল সালাম আজকে নাই কেন, দেখো তো, মানে ওরাই সবাই চাচ্ছিল সবাই যেন একসঙ্গে ক্লাস করে, সে পর্যন্তই করলো একদম লাস্ট পর্যন্ত। এখন যেরকম 38 আছেন, তাদের যদি তারা ছিল 41-40, তারা শেষ পর্যন্ত ওই সবাই একসাথে ক্লাস করেছে এবং তাদের বন্ডিংটা অত্যন্ত চমৎকার। সবাই খুব হেল্পফুল মাইন্ড, সবাই সবাইকে অনেক সাহায্য করছে, এখন পর্যন্ত করে যাচ্ছে। তো আমাদের একটা ব্রেক নেবো এখন। আমরা পেজের সেটিং যেগুলো ছিল সেগুলো আমরা করে ফেলেছি, এরপরে আমরা প্র্যাকটিক্যাল বিষয়গুলো চলে যাব। তার মানে পোস্ট করব, বুস্ট করা দেখবো, পোস্ট করার জন্য কি কি বৈশিষ্ট্য হওয়া উচিত, বুস্টের জন্য অনেক কথাবার্তা আছে। তো এই বিষয়গুলো আপনারা কিন্তু আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে যাবেন, ঠিক আছে? অলরেডি আপনারা কিওয়ার্ডের বিষয়টা কিন্তু বুঝে ফেলেছেন, পেজের নাম কেমন হওয়া উচিত সেটাও বুঝে ফেলেছেন, একটা পেজ তৈরি করতে দিলে ক্লায়েন্টকে কত সময় লাগতে পারে সেটাও বুঝে ফেলেছেন, তাই না? তো এগুলোই তো কি পারিপার্শ্বিক বিষয়ে আপনারা বুঝে ফেলছেন যে কখন কোন বিষয়টা কথা বলা যাবে, যার কারণে বলতেছি যে কোনো ক্লায়েন্ট কি এই আমরা যে পেজ ক্রিয়েট করলাম এমন কাজও দিবে যে আমার একটা পেজ ক্রিয়েট করে দাও? হ্যাঁ, ফেসবুক পেজ ক্রিয়েট এন্ড সেটআপ, বিজনেস পেজ তৈরি করে দিবেন এবং সব রেডি করে দিবেন। সবটা হলো মেন। তাও টাকা পাবো? হ্যাঁ, শুধু পেজ তৈরি না তো, আপনি পেজ তৈরি করে সব সেটআপ করে দিবেন। হাউ কেমনে কষ্ট করে টাকা পাচ্ছেন? সেটাই তো, যে কষ্ট এই বিষয়ে হাতাহাতি করলে এমনি হবে ভাইয়া। এডমিন কি ক্লায়েন্টকে রাখতে হয় না? ক্লায়েন্ট এমনও করতে পারে যে সে শুধু একটা পেজ নাম বা ক্রিয়েট করে আপনাকে এডিটর করে দিল, বাদ বাকি কাজ আপনি করবেন। অথবা সে ইউজার পাসওয়ার্ড দিতে পারে ফেসবুকে, তখন আপনি জিনিসটা করে দিলেন। ভাইয়া নরমালি একটা পেজ সেটআপ বাবদ কত ডলার ক্লায়েন্ট করতে পারে, হচ্ছে ভাগ আছে, অফার করতে পারে? পেজ সেটআপের ভাগ আছে। আপনি যদি সিম্পলি একটা পেজ তৈরি করে দেন না, মানে লোগো, কভার ফটো, ইউজার নেম এগুলো দিয়ে, তাহলে $5। আর যদি সব বাটন, সব যেটা ই কমার্সের জন্য, সেটা যখন সেট করে দেবেন সবকিছু মিলে, তখন $10। এই সব কিছু করার পরে এসইওর মতো করে চিন্তা ভাবনা করবেন, কিছু পোস্ট করে দেবেন, কিছু মার্কেটিং করবেন, তখন $20-25। সবাই ভিডিও অন করে টাকা পেয়ে গেছে অলরেডি। আমরা কি এখন এসইও ফ্রেন্ডলি পেজ তৈরি করেছি? আচ্ছা, আপনাদের কিছু রিওয়ার্ডের কথা বলা হয়নি। রিওয়ার্ড বলতে পুরস্কার, তাই না? কিছু পুরস্কারের বিষয় আছে। তো পুরস্কার বলতে মানে এর পক্ষ থেকে সিডব্লিউবিডি, মানে এর পক্ষ থেকে তো থাকবেই। এছাড়া আইসিটি মিনিস্ট্রি থেকেও আপনাদেরকে কি দেওয়া হবে? রিওয়ার্ড দেওয়া হবে। তবে সবাইকে দেওয়া হবে না। এখানে যারা যারা রিওয়ার্ড পাবে তাদের সম্ভবত সর্বোচ্চ যে আর্ন করবে, সর্বোচ্চ মানে আপনাদের কোর্স শেষ হওয়ার পরেও কিছু সময় থাকে। মনে করেন আপনাদের কোর্স হচ্ছে 2 মাস, 2 মাস পরে আরো 2 মাস ওদের সময় দিবে বা 3 মাস সময় দিবে। টোটালে এরকম সময়ের ভিতরে যারা ইনকাম করবে, সর্বোচ্চ আর্ন করবে, তাদেরকে ল্যাপটপ দিবে। এবং প্রত্যেকটা ব্যাচে সম্ভবত 3 জনকে দিবে, এটা প্রথম 3 জনকে ল্যাপটপ দিবে। এবং সেই ল্যাপটপ কিন্তু ঢাকাতে আইসিটি মিনিস্ট্রির অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু দেওয়া হবে। সে তারপরে ওয়াজিদ জয় থাকতে পারে, তারপরে প্রধানমন্ত্রী তো থাকবেই, অন্যান্য যেগুলো প্রতিমন্ত্রী মন্ত্রী রয়েছে সবাই থাকবে, অনেক মিডিয়া থাকবে। হার্টবিট বেড়ে গেছে না, কিছু তো মানে বলাই হয়নি। তো রাজশাহীর একটা ছেলে
এই গত এলএডিপির কোর্স করে সে সর্বোচ্চ আর্ন করেছিল তার ব্যাচে। তারপরে সেখানে যখন পুরস্কার গ্রহণ করে ওইখানে অনেক মিডিয়া ছিল, কত ডলার আর্ন করছিল? বেশি না, হয়তো 1500-1600 বা এরকম হবে, বা 2000-এর কাছাকাছি। কয় মাসে স্যার? 2000-এর কাছাকাছি, এটা বেশি না বললে ভুল হবে, প্রায় 1 লাখ 1.5 লাখ মতো। ভাইয়া আপনার নেটটা মানে আজকে একটু প্রবলেম করতেছেন না? আমার কথা শোনা যাচ্ছে তো নাকি? জি স্যার। আমার এখানে আচ্ছা শুনতেছি স্যার, বলেন। সময় দেয় কতদিন ইনকাম করার জন্য? যখন সে পুরস্কার গ্রহণ করে ওই সময় ওই সহ আরো অনেকে, তো তখন বিভিন্ন মিডিয়া তো তাকে কভার করে, তাই না? তো ওইখানে সে 7টা মিডিয়াতে ইন্টারভিউ দিয়েছিল, লাইভ শোতে, টিভিতে, টেলিভিশন, 7টা মিডিয়াতে। তো ওইটা দেওয়ার পরে সে কিন্তু ফেমাস হয়ে যায়, মানে বিশেষ করে রাজশাহীতে, এবং সে কিন্তু আইটি সেন্টার দিয়ে ফেলে এবং এখন পর্যন্ত সেটা কিন্তু ভালো করে চলছে। বুঝতে পারছেন? উদ্যোক্তা হয়ে গেছে। স্বাভাবিক বিষয়, আপনাকে যদি মিডিয়াতে কভার করে, একটা মিডিয়াতে যদি ইন্টারভিউ নেয়, তাহলে সেটা কি মানে অনেক গৌরবের বিষয় না? যাকে তাকে কি ইন্টারভিউতে ডাকবে? যাকে তাকে ডাকবে। তো ওইখানে অনেক অপরচুনিটি আছে। আপনি যখন সেখানে $8 ইনকাম করছেন একটা কোর্স করার পরে, এবং সেখানে কিন্তু অনেক কোম্পানিও থাকে, বড় বড় কোম্পানি। তো যেমন নিউ হরিজন আছে, তারপরে আরো অনেক বড় বড় যেগুলো মানে কোম্পানি রয়েছে, তারা কিন্তু অনেক ভালো ভালো স্যালারি দিয়ে আপনাকে জব অফার করতে পারে। বুঝতে পারছেন? এগুলো সবই স্বাভাবিক বিষয়, যেগুলো হয়েছে এর আগে। আপনাদের জন্য অনেক অপরচুনিটি, আর আমরা হচ্ছে আপনাদের কি করছি, ট্রেনিং দিচ্ছি। আমাদের জন্য সেরকম কোনো অপরচুনিটি নাই, কিন্তু আপনাদের জন্য এখানে এই যে ল্যাপটপ উইন করার চান্স আছে, আরো আমাদের পক্ষ থেকে আছে, আপনার জন্য আমাদের পক্ষ থেকে অবশ্যই থাকবে। কিন্তু আমার যেটা অর্জন সেটা হলো আপনারাই আমার অর্জন, তাই না? আপনারা যখন আমি দেখবো যে আমার এই স্টুডেন্টটা প্রুফ করেছে, তখন কিন্তু ওই সময় আমার ফিলিংসটা কিন্তু সব থেকে বেশি হবে আপনার থেকে। যখন দেখবো যে মায়েশা ভালো আর্ন করছে, তখন কিন্তু ওই যে ফিলটা করছে, আমার ফিলিংসটা কিন্তু আরো বেশি হবে। যখন আপনাকে একজন ক্লায়েন্ট চ্যাটে মেসেজ দিবে, তখন দেখবেন যে এটা হবে আপনার প্রথম ফিলিংস, তাই না? প্রথম ফিলিংস, একজন ক্লায়েন্ট নক দিচ্ছে, এটা অন্যরকম একটা মানে ফার্স্ট লাভের ফিলিংস, মানে যেরকম সেটা কিন্তু থেকেও বেশি হবে, যে খুব ভালো লাগছে। আর যে ব্যক্তিরা নক পাবে না, তার ল্যাকিংস এর কারণে সে নক পাবে না। বুঝতে পারছেন? যেমন আমার ল্যাকিংস এর কারণে আমি এখন ফাইবার ফ্রিল্যান্সারে নক পাচ্ছি না। ল্যাকিংস বলতে কি আমি সময় কম দিতে পারছি, এটা হলো আমার ল্যাকিংস। তাছাড়া আমি যদি মার্কেটপ্লেসে কাজ করেন, আমি ফ্রিল্যান্সিং এ কিছু করি আর কি, মানে সময় পেলে বিট করার চেষ্টা করি ফাইবার ফ্রিল্যান্সার। তো অনেক বিষয় রয়েছে, যেমন গতদিন আপনাদের বলেছিলাম যে একটা ছেলে উইকলি $500 করে আর্ন করছে। ওই যে একটু বললাম না যে ছেলেটা, স্যার আপনি দিয়েছিলেন, এটা হলো গত পরশু দিনের জন্য তার $600 হয়ে গেছে। সামনে যখন যাবে তখন আরো $500 হয়ে যাবে। তো এটা কিন্তু অনেক বড় একটা বিষয়। সে কিন্তু সুগার মিলে ছোটখাটো একটা জবে পোস্ট করে এবং সে পার্ট টাইম করছে। পার্ট টাইম বলতে সে এটা ভালোই সময় দিচ্ছে আর কি। তো এইগুলো বিষয় আপনারা মাথায় রাখবেন। আর আপনারা তো ঢাকাতে আছেন, আপনাদের ব্রডব্যান্ডের সুবিধা, অনেক কিছু সুবিধা, তাই না? সব জায়গাতে এখন সুবিধা হয়ে যাচ্ছে। আপনারা ল্যাপটপ অ্যাচিভ করার চেষ্টা করেন। ল্যাপটপ অ্যাচিভ করার জন্য $1000 দরকার নাই। আপনাদের ভিতরে যদি $500 কেউ আর্ন করে এবং সেটার উপরে যদি কেউ না থাকে, তাহলে ওই 1 নাম্বার, মানে ওই হলো হাইস্ট। অথচ আগের ব্যাচে একজন $1900 আর্ন করে সে 1 নাম্বারে আছে। আপনাদের ব্যাচে 500 বেশি কেউ যায়নি, তার কাজে আপনি 1 নাম্বারে। তার মানে এই না যে আপনি 100 করেছেন, তার নিচে সবাই, তখন কিন্তু এটা আলাদা একটা বিষয়, তাই না? এটা তো মানে ফিগার আছে, একটা ফিগার আছে যেটা দেখতে একটু স্মার্ট মনে হবে, যদিও উল্লেখ করে না যে এটা। তো অবশ্যই 100-র উপরে হতে হবে, এটা মাথায় রাখতে হবে, কারণ এখানে সর্বনিম্ন একটা রেট বলা আছে, $100 আর্ন করতে হবে। তো আপনারা যদি ওইটা টার্গেট করেন যে ল্যাপটপ অ্যাচিভ করা যায় কিভাবে, এখানে আপনারা সবাই কি সবার ভিতরে কিন্তু প্রযোজ্য। আপনারা এখানে যতজন আছেন, 37 জন হন, 35 জন হন, আর যে কয়জন হন, তাহলে আপনারা এখানে আপনাদের ভিতরে কিন্তু এই জিনিসটা অর্জন করতে হবে। চেষ্টা করবেন 1 নাম্বার হওয়ার জন্য। বুঝতে পারছেন?
এটা চেষ্টা কি, এটা আপনারই তো লাভ। আপনি যত ইনকাম করবেন তত আমি এখানে এন্ট্রি করতে থাকবো। আমার এখানে একটা শিট দিয়ে দেয় যে কে কত ডলার আর্ন করছে, আমি খালি বসে থাকি। যখন কাজ পাবেন স্ক্রিনশট দিবেন আর বলবেন যে স্যার এন্ট্রি করেন, $5 কাজ পেয়েছে, $10 কাজ পেয়েছে, $100 পেয়েছে। ক্লিয়ার? স্যার আপনার ওই জায়গায় একদম অন্ধকার, কিছুই দেখা যায় না। আমার এখানে অন্ধকার, হ্যাঁ আমার এখানে অন্ধকার, কিছুই দেখা যায় না। পিছনের ব্যাকগ্রাউন্ডের জন্য এটা হচ্ছে। তো আমি এই প্রফেশনে 2011 পর থেকে আছি। অনেক ট্রিক্স, অনেক পদ্ধতি, অনেক কিছু আমি জানি, বুঝতে পারছেন? যারা আমার কথাগুলো বুঝতে পারছেন তারা বুঝতে পারবেন, আর যারা বুঝতে পারছেন না তারা সারা জীবনে বুঝতে পারবেন না। আমি এখানে দীর্ঘদিন থেকে আছি, যে কোনো বিষয়, যে কোনো সিস্টেম আমি জানি, বুঝতে পারছেন? যখন যে পরামর্শ দিব সেই পরামর্শটা গ্রহণ করবেন, ঠিক আছে? তাহলে আপনাদের কাজ পেতে সুবিধা হবে, আপনারা জয়ী হতে পারবেন, কারণ এইভাবে কিন্তু সবাই সাকসেস হচ্ছে। তো এতটুকু ছিল কথা বলার। আরো যদি বুঝতে না পারেন পরবর্তীতে আরো খোলাসা করে বলবো। এখন আমি একটা ব্রেক নিচ্ছি, এখন বাজছে প্রায় 10:15 মতো। আমরা 20 মিনিটের একটা ব্রেক নিব, 10টা 25-এ ফিরবো এবং আমরা নন স্টপ ক্লাসটা করে ফেলবো। তো আমরা এখন একটা ব্রেক নিচ্ছি, এখানে পজ করে দিবেন। আপনাদের সময় কিন্তু শুরু হচ্ছে কেবল, তাই না? এখন থেকে কিন্তু আগে দিয়েন না। অ্যাটলিস্ট এটা মনে করেন যে আপনি এখানে অনেক সুবিধা পাচ্ছেন আমার যেটা মতে, কারণ একে তো ফ্রিতে ক্লাস পাচ্ছেন। আপনারা বিশ্বাস করবেন না, এই যে কোর্সটা, আমি যে কোর্স এখন যেটা করছেন না, অনেক স্টুডেন্ট আছে যারা আমার কাছে কোর্স করে, তারা জানে। আপনাদের ভিতরেও থাকতে পারে, আগের ব্যাচও থাকতে পারে। আমি পার্সোনাল ভাবে আমার কোর্স ফি 10,000 টাকা নিই। আমি প্রাইভেট ব্যাচ করাই, রাত 9টা থেকে নিয়ে 11:30 বা 12টা পর্যন্ত কোর্স করাই। 10,000 টাকা কোর্স ফি। বিভিন্ন স্টুডেন্টের প্রবলেমের কারণে হয়তো কিছু কনসিডার করা হয়। এই জিনিসটাই আমি আরো আইটিতে ক্লাস নিচ্ছি, সেখানে 12,000 15,000 টাকা কোর্স ফি করে। ঢাকাতে আপনারা যাবেন 20,000-এর নিচে কেউ কথাই বলে না। আমি মনে হয় কমই বললাম, 20,000-এর উপরেই আছে কোর্স ফি। একই লেকচার দিচ্ছি, কিন্তু বিষয়টা বুঝেন। আপনারা যে লেকচার পাচ্ছেন এরকম আমি প্রাইভেটেও দিচ্ছি, আইটিতেও দিচ্ছি, বিভিন্ন জায়গাতে। তারা যেরকম ভাবে কোর্স করেছে ওদের ব্যাপার, আমি গিয়ে আমি স্যালারি নিচ্ছি, আমি লেকচার দিচ্ছি। তাহলে চিন্তা করেন, এই যে কোর্সটা আপনারা করছেন একদম বিনামূল্যে, ফ্রিতে, তারপরে সার্টিফিকেট পাবেন। তো এই বিষয়টা আপনাদের অবহেলা করার কিছু নাই। যদি আপনার 4,000 টাকা ইনভেস্টও করতে হয় কোনো কারণে, আপনি করবেন। বুঝতে পারছেন আমার কথাটা? আমি যেরকম বলছি সেইগুলো শোনার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। এখানে 2 ঘন্টা ধরে যে কথাগুলো বলবো এগুলো সবই আপনার কাজে লাগবে, একটাও কোনো আজগুবি কোনো কথা বলবো না। কাজে আপনাদের উপকারার্থে যেটা করলে ভালো হয় আমি সেভাবেই আপনাদের পরামর্শ দেব। তো এই বিষয়টা অ্যাটলিস্ট মনে করেন যে আপনি যেহেতু ফ্রিতে ক্লাসটা করছেন, কাজেই আপনি এটা গেইন করার চেষ্টা করেন। তারপরেও আপনাদেরকে একটা ল্যাপটপের যে বিষয়টা বলা হচ্ছে, যেমন গত সপ্তাহে মিটিং হয়েছিল কারা কারা ল্যাপটপ পাবে, সেটা ফাইনাল করছিল তারা। আমি লিস্ট পাঠিয়ে দিয়েছি যে কারা কারা কত রান করেছে, তারা ল্যাপটপ পাবে। এই নাটোর ব্যাচে, রাজশাহীর ব্যাচে এটা এখনো হয়নি। স্যার এটা কি এখন নিউ যে আইডি খোলা হবে এই আইডি থেকে ইনকামটা নাকি আগে? এগুলো কোশ্চেন করার দরকার নাই, আমি যেরকম ক্লাস নিচ্ছি করে যান, যেরকম ইনকাম হচ্ছে আমাকে খালি ইনফর্ম করবেন, ঠিক আছে? পরবর্তীতে এই আইডি বা এগুলো বিষয় নিয়ে আমি পরে আপনাদের সাথে কথা বলবো, ঠিক আছে? আমার কথা বুঝতে পারছেন? স্যার কথাগুলো সেক্ষেত্রে স্যার আমাদের বেসে স্যার আমাদের বেসে মনে হয় কয়েকজন আছে যারা আগে থেকেই ফাইবারে বা ফ্রিল্যান্সারে কাজ করে। সেক্ষেত্রে তাদের যে পূর্বে থেকে যে ইনকামটা আছে তারা কি করবে, মানে তাদের সেটা কি? এজন্যই আমি কথাটা বললাম যে এগুলো বিষয় নিয়ে পরে কথা বলবো, ঠিক আছে? সবাই নিজে নিজে চিন্তা করবেন, সবাই নিজে নিজে চিন্তা করবেন এবং আপনি চিন্তা করবেন কিভাবে ডেভেলপ করা যায় নিজেরটা। আপনি চেষ্টা করবেন নিজের আর্নিংটা কি করে বাড়ানো যায়, এটা তো আপনারই লাভ, তাই না? আমরা আপনাকে শেখাবো, টার্গেট দিব যে আর্ন করেন। কখন বলবো? যখন আপনি অ্যাবিলিটি হবেন। এখন হননি, যখন হবেন তখন আমি আপনাদেরকে আরো আপনাদের বিভিন্ন কথা বলে তো বন্ডিং
না, ল্যাপটপ অন করার চেষ্টা করতে হবে, বুঝছেন? আপনাদের ভিতরে ল্যাপটপ অন করার চেষ্টা করলে তো বন্ডিং হবে না। না চেষ্টা করব। পুরস্কার নাই। সেটা কেন অবশ্যই বন্ডিং এর ক্ষেত্রে ছোট ছোট পুরস্কার বাদ দিব, একে অপরকে হ্যাঁ চেষ্টা করব, চেষ্টা করতে হবে। আপনারা এখানে একে অপরকে ল্যাপটপ পাওয়ার জন্য চেষ্টা করব, বন্ডিং করবেন সবাইকে, ঠিক আছে? সবাইকে হেল্প করবেন, নিজেও চেষ্টা করবেন যেন আর্নিংটা সর্বোচ্চ পরিমাণে করেন, বুঝতে ভাইয়া পারছেন? একটু ব্রেক দেন, নাস্তা করতে যাব। স্যার কেমন টাইম ইনভেস্ট করতে হয় ফাইবার এগুলোতে ফ্রিল্যান্সিং? ভাই আমরা তাহলে ব্রেকটা নিয়ে নেই, হ্যাঁ? ব্রেকের পরে এসে আরো কথা বলবো, ঠিক আছে? জি ওকে ভাইয়া। ভাইয়া আমার রেজিস্ট্রেশন নাম্বার জিমেইল পাঠিয়ে দিয়েছি চ্যাট বক্স। আচ্ছা, সবাই ভিডিও অন করে দিবেন। হাসান ইমাম, ইয়েস ভাইয়া, প্রেজেন্ট। মন খারাপ নাকি? না ভাইয়া, ফোন আসছিল অফিস থেকে। না ভাইয়া, মন খারাপ না। অ্যাটেন্ডেন্সের সময় সবাই যেটা করবেন, মাইক্রোফোনে রেডি রাখবেন, মাউস ডাকা মাত্র অ্যাটেন্ডেন্সটা দিবেন, মাইক্রোফোন অন করে। আচ্ছা, আমাকে দেখা বা শোনা যাচ্ছে তো না? আপনাকে দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, জি স্যার। জি স্যার, ভালো করে দেখা কিন্তু এটা রিকানেক্টিং দেখাচ্ছে কেন? আপনাকে অন্যান্য দিন থেকে স্যার আজকে আপনাকে একটু বেশি সুন্দর লাগছে। না, যখন সুন্দর বলতে মানে দেখা যাচ্ছে, তাই তো? কাছে থেকে পিছন থেকে জানালা আছে, এই জন্য এরকমটা। আগে থেকে সুন্দর, আপনি খেয়াল করেন এতদিন হয়তো। পিছনের ব্যাকগ্রাউন্ডটাও সাদা, তো একটা কারণ। তার জন্যই না, উই আর লাকি যে ভাইয়ার মতো সুদর্শন হ্যান্ডসাম দিক থেকে ভালো একজন টিচার পেয়ে, তাই সুদর্শন অবশ্যই। এই ব্যাচটা সফল হবে তখনই, আমি সাকসেস হব যখন আপনারা ভালো কিছু করতে পারবেন। ইনশাআল্লাহ স্যার। অ্যাটলিস্ট একজন মানুষ যখন নিজের পকেট মানিটা অর্জন করে, নিজে দিতে পারে, অথবা আরো একজন মানুষের দায়িত্ব নিতে পারছে, এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট না? এটা কিন্তু ছোটখাটো বিষয় না। মানুষ যখন নিজেই নিতে পারছে। বাংলাদেশে তো এখন, তারপরে করোনার সিচুয়েশন, অবস্থা কিন্তু খুব বেগতিক বিষয়। তারপর আবার বেকারত্ব বেশি। নিজেকে অ্যাটলিস্ট যদি ফ্যামিলির ভিতরে আপনি নিজে সাপোর্ট দিতে না, এরকম তো আছে যে কোনো কিছু করারও অপশন নাই, কারণ স্টুডেন্ট তো সে, অথবা সবাই মাত্র শেষ করেছে। তো ওই সময়টাতে যদি নিজেই নিজের করতে পারেন, তাহলে তার কিছু লাগে না। অনেকে বাবা মা আছে যারা কাছ থেকে কোনো কিছু নেবে না,
তারা চায় যে আপনি এস্টাবলিশড হয়ে যান, ওটাই তাদের প্রয়োজন বা ওটাই হবে। তো কতটুকু হলেও কিন্তু ফ্যামিলিকে সাপোর্ট দেওয়া, এটা কিন্তু সাপোর্ট দেওয়া, তাই না? আপনি নিজেকেই বিয়ার করা মানে আপনি আপনার ফ্যামিলিকে সাপোর্ট দিচ্ছেন, আপনি কোনো কিছু নিচ্ছেন না, প্রয়োজন হচ্ছে না, যেটা বাবা মা দিচ্ছিল কষ্ট করে সেটা আপনি নিজেই বিয়ার করছেন। তো চেষ্টা করে যেতে হবে এটা অর্জন করার জন্য। আবার হতাশ হলেও চলবে না। একটা কথা মনে রাখবেন, এটা কিন্তু লার্নিং এবং আর্নিং, প্রথমে কিন্তু লার্নিং, তার মানে আপনি কি করবেন, শিখবেন, পাশাপাশি ইনকাম করবেন। এটা একমাত্র সেক্টর ডিজিটাল মার্কেটিং যেটা অল্প দিনে আর্ন করার প্রসেসটা তৈরি করা সম্ভব। ওয়েব ডেভেলপমেন্ট বা গ্রাফিক্স, যেটা গ্রাফিক্স মানে কি, হাই কোয়ালিটির কাজ ছাড়া কিন্তু অ্যাকসেপ্ট করবেন। আপনারা যারা গ্রাফিক্স এর বিষয়ে জানেন বা আমরাও যদি এটা চিন্তা করি যে একটা যদি মডেল তার কাছে চাই, তাহলে 5 জনের ভিতরে যাটা সব থেকে হাই কোয়ালিটি তারটা আমরা নিব। এসইও ডিজিটাল মার্কেটিং এমন একটা বিষয়, আমি যে প্রসেসটা দেখাচ্ছি কেউ যদি প্র্যাকটিস করে তাহলে একটা ক্লাস 10 এর স্টুডেন্টও পারবে একটা ফেসবুক পেজ তৈরি করতে, পারবে না? সব তো সিস্টেমেটিক, এর তো কোনো টেমপ্লেট নাই, কোনো কোডিং নাই, একটা থিমের উপর বেস করে আমরা সাজাতে পারছি। তাহলে এটা কি সহজ হয়ে গেল না? অথচ অন্যান্য বিষয়গুলো কিন্তু ক্রিটিক্যাল না, গ্রাফিক্স এর কাজ নাই এখানে। স্যার একটু প্রেজেন্টটা দিয়ে দিন, চলো সোহাগ হোসেন। প্রেজেন্টটা দেওয়ার চেষ্টা করছি, আমার শীটটা লোড হয়নি এখন, মানে লোডিং চলতে আছে, বুঝতে পারছি না। ঠিক আছে, অ্যাটেন্ডেন্স নিচ্ছি। স্যার আমার রেজিস্ট্রেশন নাম্বারটা পেয়েছি, আমি কি আজকে দিয়ে দিব? 11 রোল 11 নিব। করেন আপনার ফোনে রেডি রাখবেন, টাকা মাত্র অ্যাটেন্ডেন্স দিবেন। মায়েশা সাদিয়া, নুরুল হক, নাইমুল হাসান প্রেজেন্ট, ফতুল মেহরাজ খান প্রেজেন্ট স্যার। জান্নাতুল ফেরদাউস, ইয়েস স্যার। মোহাম্মদ নাইম, এমডি নাইম, সিয়ারা ইসলাম জ্যোতি, সিহারা ইসলাম জ্যোতি আছে। আচ্ছা, তারপরে আহসান ইমাম, বাসারাত ফাতিন নূর, মঈনুদ্দিন ফাহাদ, ইয়েস স্যার, প্রেজেন্ট। হাফিজুর রহমান, ইয়েস স্যার। আনিস ফাতেমা আশা, ইয়েস স্যার। আব্দুল সালাম, ইয়েস ভাইয়া। রাফিয়া নাজরিন, ইয়েস স্যার। সুজন মিয়া, ইয়েস স্যার। সোহাগ হোসেন, ইয়েস স্যার। সাইফুল ইসলাম ওয়ান, ইয়েস স্যার। সাবনুর, ইয়েস স্যার, ইয়েস স্যার। স্যার আমি কালকে ছিলেন না? হ্যাঁ, কাবিরুল ইসলাম, ছিলাম। আচ্ছা দিয়ে দিলাম। কিমলা আক্তার, স্যার কবিরুল ইসলাম স্যার দিয়েছি। হ্যাঁ, মনোয়ার হুসাইন আজকে নাই। ইমরান হুসাইন, এমডি ইমরান হুসাইন, মোহাম্মদ ইয়াসিন ইসলাম, তুষার, সাইফুল ইসলাম টু, ইয়েস স্যার। আমরুর রশিদ, ইয়েস স্যার। নাসরিন আক্তার, প্রেজেন্ট স্যার। শেখ মোহাম্মদ বিল্লাল, মাহবুবুর রহমান। জি প্রেজেন্ট ভাইয়া, প্রেজেন্ট। আমাকে কি খুঁজছেন ভাইয়া? ক্লায়েন্টে নক দিয়েছে। আচ্ছা, ক্লায়েন্টে নক দিয়েছে, আমি একটু স্ক্রিনটা শেয়ার করি, ঠিক আছে? দেখেন ক্লায়েন্টের সাথে কিভাবে চ্যাট হয়, কোন অপশন থেকে চ্যাটটা হয়। আমি বাকি অ্যাটেন্ডেন্সটা নিচ্ছি, একটু দেখেন, যেহেতু ক্লায়েন্ট নক দিয়েছে আমাকে।
ইউটিউবের কাজের একটা বিষয়, সাবস্ক্রাইব কাজ করতে হবে অর্গানিক ভাবে। আমি স্ক্রিনটা শেয়ার করছি, তারপরে বাকিদের হাজিরা নিচ্ছি। আচ্ছা, ক্লায়েন্ট কি মানে খুবই ডাল ভাত মনে করে 5,000 সাবস্ক্রাইবার 15 দিনে সম্ভব? আপনি ডে বাড়াই দেন ভাইয়া। ভাইয়া মনে হয় আপনার স্টুডেন্ট সহ যারা আছেন সবার সাবস্ক্রাইবার হতে বলতেছে মনে হয়। এই লোকটা কি এশিয়ান স্যার? আমার তাই মনে হচ্ছে যে সে ইয়া টাইপের ইন্ডিয়ানই মনে হয়। এশিয়ান পাবলিক এরকম আগ্রহী শখ হয় স্যার। ওর কথা বলি আমি জানি বলে এরা তো দাদু খেয়েছেন না গিয়ে খাবেন, এই দশা হয়েছে আর কি। পসিবল 5,000 15 দিনে? তাহলে পেজে আমি লাইক পসিবল হলে বলেন তো, আমি হচ্ছে যাদের যাদের বংশ বড় আছে তারা হাই হাই ইয়ে করে রেসপন্স করে। মেসেঞ্জারের মতো, তাই না? ফেসবুকে যেমন আমরা চ্যাটিং করি ঠিক সেম। বাম দিকে ফ্রেন্ডের চ্যাট থাকবে আর ডান দিকে আপনার চ্যাটগুলো থাকবে। ক্লায়েন্ট যেটা বলছে সেটার এগেইনস্টে আপনি কথা বলবেন। ভাই এখানে আই ক্যান লাইভ উইথ 1K বলতে কি হয়েছে? আমি 1K সাথে থাকবো। 1K 1000। না না সেটা তো বুঝলাম, লাইভ বলছে তো মানে টোটালি ওয়াচ এর টাইম সাথে থাকা না না, আমি এর সাথে 1K এর সাথে থাকবো এরকম কিছু। মানে ওই বলছে যে অর্গানিক বিষয়টা সে বোঝাচ্ছে। ও আচ্ছা আচ্ছা। এখানে আর একটা ক্লায়েন্ট আছে আবার স্পেনের, ওই কথা বলে স্প্যানিশ ভাবে। তো আমি প্রথমে কি করেছি, ইংলিশকে স্প্যানিশ করেছি, করে আনসার করেছি। কাজটা সোজা, কিন্তু ক্লায়েন্ট নক দেয়নি। এই ধরনের সমস্যা পড়লে ভাই আমাকে জানাবেন, আমি চাইনিজ ভাষা বলে দিব। আচ্ছা স্প্যানিশ থেকে চাইনিজ করতে না, ঠিক আছে। আমার ভাষা শুনে যদি ক্লায়েন্ট সুস্থ থাকে ধরতে পারবে। আচ্ছা যাই হোক, ক্লায়েন্ট কিভাবে কথা বলবে, হ্যাঁ আমি তো মনে হয় শেয়ার করছি, আমি স্টপ করে দিলাম। ক্লায়েন্ট কি হলো? আচ্ছা আমি তাহলে হাজিরাটা নিচ্ছি। দেখেন ক্লায়েন্ট কথা বলতে থাকুক, আমি হাজিরা নিচ্ছি। এখন যিনি বাকি আছেন মাহবুবুর রহমান। মাহবুবুর রহমান। হ্যাঁ ভাইয়া, এই তো আমি। হ্যাঁ পেয়েছেন আমাকে? হ্যাঁ শরীফুল ইসলাম। শরীফুল ইসলাম। নাজমা আক্তার। Yes, sir. Thank you for being honest, Chapsa. I will award you the job, clear experiment, award project. না না না, এত কম রেট বললে হবে? $5 ইয়া চাই।
$50 1000 সাবস্ক্রাইব, সেখানে $5 কি করে বলে? এটা হলো আমার মনে হচ্ছে ইন্ডিয়ান ওই দালাল টাইপের ক্লায়েন্ট এটা। ফ্রি করে দিলে হবে? হ্যাঁ বলতে যে ড্রপ চলে গেলে সমস্যা নাই। ফ্রি করে দিব নাকি? তাই বলতে হবে ওকে। ফ্রি করে দিলে স্যারকে মানে ওই যে একটা কথা আছে না, স্যার আব্বা আব্বা ডাকা, ওইরকম আর কি হবে। স্যার উনি মনে হয় জিরোটা দিতে ভুলে গেছে। রাইট, এক্স্যাক্টলি। ওকে বলতে হবে যে তুমি কি জিরো দিতে ভুলে গেছো? ওই বলবে যে কোন দিকে, ডানে না বামে? আচ্ছা যাই হোক, তো আমরা হাজিরা শেষ করি। নাজমা আক্তার, Yes, sir. Yes, sir. সামিউল বাশার সাকিব, সামিউল বাশার সাকিব, পঙ্কজ পাল, পঙ্কজ পাল, আসি ভাই। রাকিব ভুঁইয়া, হ্যাঁ পঙ্কজ পাল, হ্যাঁ দিয়েছি, রাকিব ভুঁইয়া, লিমা আক্তার, লিমা আক্তার, নাজমুল হাসান, কাজী ওয়াকিব, আফসানা আক্তার। ভাইয়া কাজী ওয়াকিব প্রেজেন্ট। হ্যাঁ দিয়েছি, আফসানা আক্তার আন্নি নাই। আজকে নতুন একজন করবে, একটু ঝটপট ইনফরমেশন গুলো দিয়ে দেন যারা যারা দিবেন। ভাইয়া আমি মোহাম্মদ মামুনুর রশিদ ভাই, আমার রেজিস্ট্রেশন নম্বরটা মানে রিচিং হয়েছে, রোল 26। ভাই আমি বদরুন্নেসা, কালকে সব ইনফরমেশন দিয়েছিলাম। হ্যাঁ স্যার, হ্যালো। আমার ছবিটা একটা প্রফেশনাল লুক আছে না? আচ্ছা এখানে আমি একটু পড়ছি। রেজিস্ট্রেশন নাম্বার শাহিন, তাই না? রোল নাম্বার কত? স্যার 11, মোস্তাফিজুর রহমান। স্যার এই আমি স্ক্রিনশটটা দিলাম। না না, শাহিন বলে দিয়েছেন। শাহিন এটা কার? স্যার এটা আমার স্যার, 18 49 20। আমার রোল নাম্বার 11 স্যার, আপনার এক্সেস শিটে দিয়ে দিলাম। এরপরে আর কি আছেন? স্যার আমার গতকালকে প্রেজেন্টটা কি দেওয়া হয়েছিল স্যার? মামুনুর রশিদ 26, একটু ওয়েট করে। 26 রোল নাম্বার স্যার 3912 আছে স্যার? আছে, দাও আছে। ভাইয়া বদরুন্নেসা, আমার রেজিস্ট্রেশন করা হয়নি। রেজিস্ট্রেশন করে নেবেন, তা না হলে সার্টিফিকেট পাবেন না, কোর্স করতে পারবেন না। তো রেজিস্ট্রেশন করে ছিলাম, রোল পাইনি। আবু হাসনাত রোল পাননি কেন? রোল পাবেন তো, রেজিস্ট্রেশন করলে তো রেজিস্ট্রেশন নাম্বার পাবেন। ভাই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে কালকে আপনার এখানে এন্ট্রি করার জন্য দিয়েছিলাম, এন্ট্রি মেবি করা হয়নি। আচ্ছা ভাই, রোলটা কি আপনার এক্সেল শিটের রোল নাকি? না, হ্যাঁ না, এখানে আমি বলে দিব, রোলটা আমি নিজে বলে দিব। আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা দিবেন, আমি আমার এখানে এক্সেল শিটের রোল নাম্বারটা বলে দিব। এই রোল নাম্বারটা কিন্তু এলিজিবল না। হ্যাঁ, এটা জাস্ট আপনাদের এখানে আমি সাজিয়েছি। কম্পালসারি ওকে। যাই হোক ভাই, আমি দিয়ে দিয়েছি ভাইয়া আমারটা। স্যার আমাদের কয়েকজনের রেজিস্ট্রেশন নাম্বারটা মিসিং হয়ে গেছে, তাদের ক্ষেত্রে কি করণীয়? রোল নাম্বার মিসিং, রেজিস্ট্রেশন নাম্বার। জি স্যার। আচ্ছা, রেজিস্ট্রেশন নাম্বার মিসিং হলে সমস্যা নাই, মাঝে মধ্যে যারা ভিজিট আসবে ওনাদের বললে ওরা দিয়ে দিবে। আবুল হাসনাত রোল নাম্বার 39, ঠিক আছে? আচ্ছা ভাইয়া। আমার রেজিস্ট্রেশন ইমেল পাইছেন তো? ফোন নাম্বারটা তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি ফোন নাম্বারটা বলো। এখানে বলো 016 016
455 455 411 411 822 822 আচ্ছা ভাই আপনাদের মিসিং হয়েছে ভাই, একটু মিসিং 01645 হবে, 55 বলেছি তো 45 হবে। আচ্ছা সবাইকে বলি, দেখেন আপনাদের সময় কিন্তু 2 ঘন্টা কম সময় না, অনেক ভালোই সময়। আপনারা সকালবেলা কেউ 9টার পরে জয়েন করেন না। আমি জাস্ট 9টাতে এখানে জয়েন করি। আমি চাচ্ছি একদম জাস্ট 9টাতে ক্লাসটা শুরু করতে, ঠিক আছে? আপনারা এই কাজটা করবেন, এটা আপনাদের জন্যই কিন্তু লাভ হবে। সবাই জাস্ট 9টা মানে কি বুঝেন? 9টা 9টা মানে 9টা মানে 8:59 9টা বলতে 9 9টা মানে 9টা 9টা ঠিক আছে? 9টা মানে একদম জাস্ট 9টা, এরকম সময়টা মেনটেন করবেন। আমরা এবার স্ক্রিন শেয়ারটা করতে দেখবেন। আমাদের এখানে যে একটা টপিক অ্যাট লিস্ট আপনাদের একটা প্র্যাকটিস করতে দিব, একটা করে ফেলেছি সেটআপ, যেটা আপনারা করে ফেলবেন। এবং এখন যেটা দেখাবো সেটা হচ্ছে কিভাবে মার্কেটিং করতে হয়, সেটার এক মানে ইজি স্টেপ যেটা, বা যেটা দিয়ে বেশি কাজ পাওয়া যায়, এটা আমি এখন দেখাবো। এই কাজটাই কিন্তু বেশি ক্লায়েন্ট চাইবে। সেটা কি? কন্টেন্ট তৈরি করতে বলবে তার প্রোডাক্ট রিলেটেড, এবং তার প্রোডাক্টের ছবি নিয়ে তার বিজনেস পেজে পোস্ট করতে হবে। সহজ বিষয় না? আমরা যে ফেসবুকে পোস্ট করি ঠিক ওই রকম, কিন্তু তার ওয়েবসাইট থেকে কি নিতে হবে? তার ওয়েবসাইট থেকে ছবি নিতে হবে এবং কন্টেন্ট গুলো নিতে হবে, ডেসক্রিপশন, হ্যাঁ ক্লায়েন্টের এভরিথিং নিতে হবে আর কি। তো এই যে আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে পোস্ট মার্কেটিং। তারপরে বাকি যে বিষয়গুলো আছে এগুলো অ্যাডভান্স লেভেলের, এই যে 3 থেকে শুরু হবে, এগুলো অ্যাডভান্স সবগুলো অ্যাডভান্স। তো এখন যেটা দেখবো সেটা হচ্ছে পোস্ট মার্কেটিং। আমরা জানি যে পোস্ট মার্কেটিং করার জন্য, মানে পোস্ট করার জন্য আমাদের কি প্রয়োজন হবে? একটা হবে কন্টেন্ট, 2 নম্বরে ইমেজ বলতে প্রোডাক্ট রিলেটেড ইমেজ, ঠিক আছে? তো কন্টেন্টের ক্ষেত্রে আমরা একটু অ্যাড করে নিব। আপনাদের সময় বলেছিলাম যে কন্টেন্টের আরো 2টা পয়েন্ট ফাঁকা রাখতে বলেছিলাম, আপনাদের মনে আছে কিনা? জি স্যার, তিনটা বলেছেন আর 2টা বাকি আছে। তার ভিতরে 4 নাম্বারটা আজকে লিখবেন, 4 নাম্বারটা এখন আগে বুঝে নেন। হ্যাঁ এখন আচ্ছা, ওই ক্লাসটাকে ফিরে যান, কন্টেন্টে এখন বুঝবেন, তারপরে লিখবেন। আগে এইদিকে তাকান, আমার কম্পিউটার স্ক্রিনে তাকান, এখানে বিষয়টাকে বুঝে নিতে হবে। আমি একটু আবার বলে দিই, সেটা হলো এই যে একটা কন্টেন্ট, 1 নাম্বার ছিল অ্যাট্রাকটিভ শব্দ দিয়ে শুরু হতে হবে এবং ইনফরমেটিভ হতে হবে। 2 নাম্বার অ্যাট লিস্ট 3টা কিওয়ার্ড ব্যবহার করতে হবে। 3 নাম্বার সব শেষে ওয়েবসাইট ব্যবহার করতে হবে। 4 নাম্বার এখন লিখবেন, 4 নাম্বার লিখবেন হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। হ্যাশট্যাগ, এটাকে হ্যাশট্যাগ বলা হয়, তাই না? জি স্যার, জি স্যার। সবাই দেখেন এই যে মোবাইলের হ্যাশ বাটন আছে না, স্টুডেন্ট অফ দ্য ইয়ার 2 যে মুভি একটা গান আছে হ্যাশট্যাগ দিয়ে, ওই হলো হ্যাশট্যাগ। তো এই যে হ্যাশট্যাগ, এইখানে আমাদের কিওয়ার্ড গুলো আলাদা আলাদা করে দিতে হবে। এখানে কয়টা কিওয়ার্ড ব্যবহার করেছি আমি বলেন? 4টা না? 4টা। ওয়াচ, ট্রাক, এই শব্দগুলো স্পেস দিয়ে দিয়ে একটার পর একটা লিখতে হবে। যেমন হ্যাশট্যাগ ব্লগ স্পেস, হ্যাশট্যাগ স্মার্ট ক্লক, হ্যাশট্যাগ ওয়াচ স্পেস, হ্যাশট্যাগ ট্র্যাক বা টাইম ট্র্যাকার, যেটাই হোক। এই বৈশিষ্ট্যটা আপনার আপনার পছন্দ মতো ল্যাঙ্গুয়েজ দিয়ে, ভাষা দিয়ে আপনি লিখে ফেলেন আপনার সুবিধা মতো। যে ওয়েবসাইট সব শেষে কিওয়ার্ড গুলো হ্যাশট্যাগ দিয়ে কি করতে হবে? দিয়ে দিতে হবে। এটা হলো 4 নাম্বার বৈশিষ্ট্য। 5 নাম্বারটা টুইটারের দিন আলোচনা করব, ফেসবুকে না, টুইটারে পাবে। 5 নাম্বারটা ফাঁকা রাখবেন। তাহলে এই হলো আমাদের কি কন্টেন্ট। তো আমরা এখন আমাদের যে পেজ তৈরি করেছিলাম, সবাই লিখবেন, কেউ কাজ করবেন না। আমরা আমাদের যে পেজ তৈরি করেছি, এই পেজের জন্য একটা পোস্ট করব আমরা।
তো পোস্ট করার জন্য এখানে দেখেন ক্রিয়েট পোস্ট লেখা আছে, তাই না? এখানে ক্রিয়েট পোস্ট আছে। তার আগে আমি জিমেইলে ফিরে যাই, কারণ আমাকে ওই রিপোর্ট ফাইলটা বের করতে হবে। গুগল ড্রাইভে গিয়ে আমি রিপোর্ট ফাইলটা বের করব। আপনাদের আজ থেকে ডিজিটাল মার্কেটিং রিপোর্টের কাজ শুরু হয়ে যাবে। গুগল ড্রাইভে ডিজিটাল মার্কেটিং যে ফোল্ডার তৈরি করেছিলাম এবং সেখানে এই যে ডিজিটাল মার্কেটিং আপনাদের সবার আছে, এখন ওপেন করার দরকার নাই, শুধু দেখে যান, শুধু দেখবেন। ডিজিটাল মার্কেটিং ফোল্ডারে ঢুকে গেলাম, এই যে দেখেন ডিজিটাল মার্কেটিং রিপোর্ট, এই রিপোর্ট ফাইলটা জাস্ট ওপেন করে রাখি, এটা একটু পরে কাজে লাগবে। আমরা কাজটা শুরু করে দিই। আমরা পেজে পোস্ট করতে হবে ক্লায়েন্টের হাই ডিমান্ডে, মানে ক্লায়েন্টের যে চাহিদাটা রয়েছে সেটা হলো এটাই সিংহভাগ চাহিদা। ক্লায়েন্টের যে সোশ্যাল মিডিয়া সাইটগুলো, সোশ্যাল মিডিয়া যে পেজগুলো আছে সেগুলো হ্যান্ডেল করতে হবে আপনাকে। তার মানে ক্লায়েন্টের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের জন্য সেই ওয়েবসাইটের প্রোডাক্টের পিকচার নিয়ে সুন্দর সুন্দর কন্টেন্ট বানিয়ে আপনি পোস্ট করবেন। ওই সুন্দর সুন্দর কন্টেন্ট গুলোর ব্যাপারে তারা জানে না কি লিখতে হয়, যেটা আমি এতদিন ধরে বর্ণনা করেছি। দেখেন কন্টেন্ট রাইটার এখানে একজন আছে, আহসান ইমাম, তো উনি ভালো আরো বলতে পারবেন যে কন্টেন্টের কত বৈশিষ্ট্য হতে পারে। যদিও আর্টিকেল রাইটিং এর জন্য আলাদা একটা স্পেশাল আপনারা ক্লাস পাবেন, এটা ডিজিটাল মার্কেটিং এর অন্তর্ভুক্তই না, তারপরেও আমি এটা আপনাদের অবশ্যই শেয়ার করব। তারপরে ব্যাকলিংকস, আপনাদের এই কোর্সের ভিতরে ব্যাকলিংকস কিছুই নাই, তারপরও আমি এটা আপনাদের দেখাবো। ল্যান্ডিং পেজ এটাও নাই, ইমেল মার্কেটিং মনে হয় কিছু আছে, ওয়েবসাইট ডিজাইন এটাও নাই, সবই দেখাবো, ঠিক আছে? শুধু আপনারা নিয়মিত ক্লাসগুলো করে যান। তো এই যে ফেসবুকে এখন এসেছি, আমরা এখন ক্রিয়েট পোস্ট করব। ক্রিয়েট পোস্টে ক্লিক করব। ক্রিয়েট পোস্টে ক্লিক করার পরে এইখানে আমরা জানি যে কন্টেন্ট দিতে হবে, তাই না? আমাদের কন্টেন্ট একটা রেডি করেছে, আমি এটা দিয়ে দেখাচ্ছি। কন্টেন্টের বিষয়ে কিছু কথা। দুই ধরনের কন্টেন্ট দিয়ে মার্কেটিং করা যায়, একটা হলো ওভারঅল ওয়েবসাইটকে কেন্দ্র করে, যে ভাই টাইম জোনে অনেক ধরনের ঘড়ি পাওয়া যায়, তোমার লাগলে আসো, এটা হলো একরকম কন্টেন্ট। দুই নাম্বার, সে বলবে যে এই মডেলের ঘড়িটা আমরা লঞ্চ করেছি, এই মডেলের ঘড়িটা যদি পেতে চাও তাহলে আমাদের সাথে যোগাযোগ করো। কোথায়? এই ওয়েবসাইট। তাহলে একটা হবে নির্দিষ্ট প্রোডাক্ট ভিত্তিক কন্টেন্ট মার্কেটিং, আরটা হবে ওভারঅল ওয়েবসাইট ভিত্তিক মার্কেটিং। বুঝতে পারছেন? আমি এখানে যে কন্টেন্টটা লিখে স্যার এটা একটু আবার বলে। আপনার একটা বুটিক হাউসের দোকান আছে ধানমন্ডিতে। বুটিক হাউসের দোকানের নাম কি? নাসরিন আক্তার বুটিক হাউস। ওইখানে আপনি বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর পোশাক তৈরি করছেন, কোনোটা লেহেঙ্গাও করছেন, থ্রি পিসও কাজ করছেন, বাচ্চাদেরও পোশাকের কাজ করছেন, অনেক। তো আপনি যখন মার্কেটিং করবেন তখন দুই ধরনের কন্টেন্ট দিয়ে মার্কেটিং করবেন। একটা হলো আপনি বলবেন যে নাসরিন বুটিক হাউসে সব ধরনের পোশাক পাওয়া যায়, এটা মানে যতগুলো আছে আপনারা যদি পছন্দ করেন বা যদি কোয়ালিটি পোশাক পেতে চান তাহলে নাসরিন বুটিক হাউসে চলে আসুন। এটা হলো আপনার পুরো স্টোরকে নিয়ে, পুরো বিজনেসকে নিয়ে মার্কেটিং করলেন। দুই নাম্বার মার্কেটিং হবে, যেমন আপনি
মেয়েদের একটা স্পেশাল লেহেঙ্গা বানিয়েছেন, যেটা নাম হলো কি নাম? আপডেট কি চলছে ভাই সেটা দেখুন। আপাতত তো নাম মনে আসতেছে না। তো যখন আপনি ওই তিতলি লেহেঙ্গার ছবি নিয়ে ওই লেহেঙ্গার ব্যাপারে যখন বিস্তারিত কন্টেন্ট লিখে মার্কেটিং করবেন, যে এই লেহেঙ্গাটা আমাদের এখানে অ্যাভেলেবল এবং ডিজাইন করছে আমরা নিজে, তার মানে কি বুঝতে পারছেন? শুধু ওই লেহেঙ্গার ব্যাপারে কথা বলছেন আপনি বারবার। এই পোশাকটা পেতে চাইলে বুটিক নাসরিন বুটিক হাউসে চলে আসুন। তাহলে দুই রকম কন্টেন্ট হলো না? জি ভাই। স্যার লিখার ক্ষেত্রে আমরা কিভাবে লিখবো? এক নাম্বার দুই নাম্বার করে লিখবো, যে লিখার ক্ষেত্রে কিভাবে লিখবো? বুঝলাম না। পয়েন্ট আকারে লিখবো না, এক নাম্বার দুই নাম্বার দিয়ে? কিসের পয়েন্ট লিখবেন? কন্টেন্টের পয়েন্ট লিখবে তাই বলতে না, এখানে ভালো করে ব্যাপারটা বুঝেন। যখন আপনি আপনার পুরো দোকানকে নিয়ে, আপনার যে নাসরিন বুটিক হাউসের দোকান আছে, এই দোকানের সব প্রোডাক্টকে নিয়ে যখন আপনি মার্কেটিং করবেন, তখন আপনার সবগুলো প্রোডাক্ট হয়ে যাবে আপনার জন্য কিওয়ার্ড। তখন ওই সবগুলো পোশাকের বর্ণনা দিয়ে আপনার দোকানে যে পাওয়া যায় সেটা আপনি মার্কেটিং করবেন। এটা গেল একরকম কন্টেন্ট। দুই রকম কন্টেন্ট হলো, আপনি যে লেহেঙ্গাটা নিয়ে পোস্ট করতে যাচ্ছেন, এর আগের পোস্টে কিন্তু সব ধরনের পোশাক নিয়ে কথা বলেছেন, আর এখন একটা একটা করে পোস্ট করবেন একটা একটা করে পোশাক নিয়ে। তো আপনি যখন লেহেঙ্গা নিয়ে পোস্ট করতে যাবেন, তখন ওই টপিকের মূল কিওয়ার্ডই হবে লেহেঙ্গা। বুঝতে পারছেন? তিতলি লেহেঙ্গা, স্টাইলিশ লেহেঙ্গা, শুধু লেহেঙ্গা, বাচ্চাদের লেহেঙ্গা, ব্রাইডাল লেহেঙ্গা, মেয়েদের লেহেঙ্গা, মানে লেহেঙ্গা শব্দটা থাকবে। এছাড়াও আমাদের কাছে আরো অন্যান্য পোশাক পাওয়া যায়। এই বলে আপনি ওই লেহেঙ্গার উপরে পোস্ট করবেন। এটা হলো আরেক রকমের কন্টেন্ট। এখন ক্লিয়ার? আপনি যখন আরেকবার বাচ্চাদের পোশাক নিয়ে যখন এই করবেন, যে ছোট বাচ্চাদের পোশাক পাওয়া যায়, তখন ওইখানে কোন লেহেঙ্গার কথাটা কম আসবে, তখন ওই বাচ্চাদের পোশাকটাই বেশি ইউজ করবেন। তো এইভাবে দুইটা কন্টেন্ট দুইভাবে থ্রো করে মার্কেটিং করতে হবে। তো আমি এখন আপাতত ওভারঅল টাইম জোনকে নিয়ে মার্কেটিং করবো। এই যেটা ওভারঅল, তার মানে আমি যে কন্টেন্টটা তৈরি করেছি এটা কি ওভারঅল না? এটা ওভারঅল। কিন্তু আমি এটা কপি করব, কপি করে স্যার এখানে একটা জিনিস আছে, এই যে রিসেন্টলি উই আর লঞ্চিং এ নিউ মডেল। এখানে আছে, লেখা আছে হচ্ছে রিসেন্টলি উই আর লঞ্চিং এ নিউ মডেল ক্লাউড। এটা ওভারঅল এর ভিতরে পড়ে, বা এখন তো যেটা আপনি যেটা লঞ্চ করতেছেন শুধু সেটার ব্যাপার হচ্ছে না? হ্যাঁ, এটাও একটা নির্দিষ্ট মডেলের দিকে হয়ে যাচ্ছে। তো আমরা তাহলে নির্দিষ্ট মডেলকে দিয়েই করি, তাই না? নির্দিষ্ট মডেলের একটা ছবি দিব, এটা নিউ মডেল। এই নিউ মডেল বলেছে তার মানে যেটা, এটা দিয়ে দিচ্ছি। তাহলে তো একটা মডেল হয়ে গেল, তাই না? নির্দিষ্ট হয়ে গেল এই যে এই ঘড়িটার জন্য। আচ্ছা, তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে পোস্ট করেছি এবং ছবি দিয়েছি, এরপর আমরা কি পোস্ট করে দেবো। আমার এখানে একটু হ্যান্ড করছে, এই যে এটা, এবং এই ছবি সহ পোস্ট। এখানে আমি ডিজিটাল মার্কেটিং রিপোর্ট ফাইল অন করেছি। ডিজিটাল মার্কেটিং ফাইল সাজানো দেখেছিলাম, মানে ফেসবুকের জন্য আলাদা ঘর করতে হবে, এটা বলেছিলাম? না 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 স্যার, এগুলি বলা হয়নি স্যার। আচ্ছা, দেখেন, শুধুমাত্র ক্রিয়েট করেছিলেন আর কিছু হয়নি। পোস্ট হয়ে গেল। তো ডিজিটাল মার্কেটিং ফাইলটা একটু সাজানোটা দেখতে হবে। এ বি সি ডি এগুলোকে কি বলা হয়? কলাম। এগুলোকে কলাম বলা হয়। আর এই যে 1 2 3 4 এগুলো কি? রো, সারি। এই যে চলে যাচ্ছে, দেখছেন চলে যাচ্ছে, এটা রো। আর এগুলো হচ্ছে কলাম। তো আমরা এখানে 3টা কলাম নিব। কয়টা? এ বি সি, 3টা কলাম নিব। 3টাকে এই পুরো স্ক্রিনটা সমান ভাগে ভাগ করব, অথবা 4টা নিতে পারেন, 3টা অথবা 4টা। আমি 3টা নিচ্ছি। তো আপনি যদি এ কলামটা বড় করতে চান, তাহলে এ ঘরে মাউসটা নিয়ে যাবেন লাস্ট দাগ পর্যন্ত। এর ডান দিকে লাস্ট যে দাগ আছে, মাউসটা যখন যেরকম হয়ে যাবে, হওয়ার পরে মাউসটা একটু চাপ দিয়ে ধরে ডান দিকে টান দিবেন, ডান দিকে, তাহলে এর ঘরটা বড় হয়ে যাবে। ঠিক বি এর লাস্টে যখন টান দিয়ে এইভাবে একটু বড় করবেন,
তখন বি এর ঘরটা বড় হয়ে যাবে। এভাবে সি, এই তিনটা রাখলাম। আপাতত ডিজাইনটা আমি করব না, এখন শুধুমাত্র এখানে লিখি ফেসবুক। আপনারা যেরকম দেখছেন এইভাবে করবেন। ফেসবুক লিখে রাখলাম, আগামীকালকে ডিজাইন করে শিখাবো। মানে ডিজাইন বলতে কি একটু সুন্দর সেটিং গুলো করে দেবো। এই যে ফেসবুকটা লিখলাম, এখন আমি যতগুলো ফেসবুক মার্কেটিং করব সবগুলো আমি এর নিচে পেস্ট করতে থাকবো, ঠিক আছে? যেহেতু একটা মার্কেটিং করে ফেলেছি, এই যে একটা পোস্ট করেছি ছবি, ঘড়ি এবং এখানে কন্টেন্ট সহ, তো এই যে মার্কেটিংটা করলাম, এই মার্কেটিং যে করেছি এই পোস্টের লিংকটা আমাকে এইখানে সেভ করে রাখতে হবে। তো একটা পোস্টের লিংক কোথায় থাকে বলেন? এটা তো পেজের লিংক, তাই না? অন্য ওই পোস্টের ওইখানে 3 ডট যে আছে, 3 ডটের ওখানে না ভাইয়া, যে টাইম দেয়া আছে টাইম যেখানে ওইটা ক্লিক করলে 2 মিনিট লেখা যে জায়গায়, ওই জায়গা থেকে পাওয়া যাবে, এখান থেকে পাওয়া যাবে, সময়ের ভিতর থেকে পাওয়া যায়। 2 মিনিট লেখা আছে না, যখন আপনি সঙ্গে সঙ্গে পোস্ট করবেন তখন লেখা থাকবে জাস্ট নাও, মনে থাকবে? কি থাকবে? জাস্ট নাও লেখা থাকবে। তো এই যে 2 মিনিট লেখা আছে, এই 2 মিনিট মানে এই যে সময় যেটা থাকবে আর কি, আপনি যদি সঙ্গে সঙ্গে করেন তখন লেখা থাকবে জাস্ট নাও। 1 মিনিট যদি দেরি হয়ে যায় লেখা থাকবে 1 মিনিট। আপনি যদি আগামীকাল পরশুদিন দেখেন তাহলে বলবো 2 ডেজ এগো। আগামীকালকে যখন দেখবেন তখন লেখা থাকবে ইয়েস্টারডে, এরকম কথা, ঠিক আছে? তো এক কথায় এই যে সময়টা রয়েছে, সময়ের উপরে মাউস নিয়ে যাবেন, মাউসের রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করে যদি আপনি গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করেন তাহলে লেখা থাকবে কপি লিংক অ্যাড্রেস। আমি গুগল ক্রোম ব্যবহার করছি, কপি লিংক অ্যাড্রেস। আর যারা ফায়ারফক্স ব্যবহার করবে তারা দেখতে পাবে কপি লিংক লোকেশন। বুঝতে পারছেন? যারা গুগল ক্রোম ব্যবহার করছেন রাইট বাটন ক্লিক করবেন, করে কপি লিংক অ্যাড্রেস। আমার কপি করা হয়ে গেল। এখন আমি ডিজিটাল মার্কেটিং কোডে এসেছি, আসার পরে এই যে এখানে কন্ট্রোল ভি, এটা আমার লিংক হয়ে গেল। এটা একটা হ্যাঁ বড়, হ্যাঁ লিংক তো বড় হতেই পারে। লিংক বড় হলে সমস্যা নাই। আপনি যে লিংকটা দিয়েছেন সেই লিংকটা এই যে চার কোণার যে বক্সটা দেখছেন না, যেটা এর ভিতরে সীমাবদ্ধ আছে, এখানেও নাই এখানেও নাই। আপনি এখানে যখন স্যার বি সি ডি চলে গেছে তো। স্যার আমরা যদি বি তে আবার যদি ইনপুট দিই এটা অটো চলে যাবে। যখন বি তে কিছু লিখবেন, এটা বি এর ঘর, এটার সাথে এটা কোনো সম্পর্ক নাই। আপনি যখন এখানে কিছু লিখবেন তার মানে দেখেন এটা কিন্তু ফাঁকাই আছে, আর লিংকটা শুধু এর ভিতরে সীমাবদ্ধ। ক্লিয়ার? ওটা এমনি দেখা যায়, তাই লিংকটা কেমন এটা দেখানোর জন্য এটা শো হয়। তাছাড়া এই লিংকটা এর ভিতরে কিন্তু রয়েছে। তো যাই হোক, আজকে আর কোনো কিছু নতুন দেখাচ্ছি না। আমি লিংক কপি করা দেখিয়েছি, একটা পোস্ট করা দেখিয়েছি, পেজ সেটিং করা দেখিয়েছি। আপনাদের হোমওয়ার্ক গুলো সুন্দর করে লিখে নেবেন এবং আগামীকালকে করে নিয়ে আসবেন। আগামীকালকে প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে একটা পোস্ট করা দেখবো। পোস্ট কোথায় দেখবো? আপনারা ডিজিটাল মার্কেটিং রিপোর্ট ফাইল ওপেন করে রাখবেন, একজন একজন করে শেয়ার করতে বলবো, তারপরে দেখে নেব। তাহলে একটা পোস্ট করবেন, 2 নাম্বার পেজের সেটিংটা ঠিক করবেন, আর 3 নাম্বার কি ছিল? 3টাই তো দেখালাম, তাই না? এই 2টা জিনিস, এই 2টা বিষয় আপনারা আগামীকালকে বুঝলাম না। একটা কোশ্চেন ছিল, কারো কোনো কোশ্চেন থাকলে ঝটপট করে ফেলেন। রেকর্ডিং চলতেছে, বলেন আস্তে আস্তে বলেন। স্যার আমার তো এই যে কারওয়াশের ওয়েবসাইট, এই ক্ষেত্রে কারওয়াশের প্যাকেজ আছে না, আপনি এটা করলে এত টাকা, এইভাবে করলে এত টাকা নেব, মান্থলি প্যাকেজ আছে, তারপরে ছাড় আছে, বিভিন্ন ধরনের তো মার্কেটিং করা যায়। কারওয়াশ আপনি কি ভিতরে করবেন নাকি বাইরেও করবেন নাকি ভিতরেও করবেন নাকি ইঞ্জিনও করবেন, অনেক ভাগ আছে না, সব সেক্টরে ভাগ আছে, প্যাকেজ আছে। স্যার হোমওয়ার্ক গুলো কি কি আরেকবার বলবেন? হোমওয়ার্ক 2টা, একটা হলো পেজের সেটিং করা দেখিয়েছি এবং 2 নাম্বার একটা পোস্ট করবেন। স্যার আরেকটা না, ওই মানে পোস্টের লিংকটা রিপোর্টে ই করতে হবে। হ্যাঁ স্যার লাস্টের ভিডিওটুকু দেখবেন, বুঝতে পারবেন, খুব সহজ। বলেন। আমার এখানে ওয়েবসাইট, আমি যে ওয়েবসাইট নিয়ে কাজ করতেছি ওই ওয়েবসাইটে যদি ওই ছবি না থাকে বেশি, তাহলে আমি যদি অন্য কোথাও থেকে কালেক্ট করি তাহলে কি কোনো প্রবলেম আছে? ওয়েবসাইটে পিকচার থাকার কথা, যদি 4-5টা থাকে ওই 4-5টা নিয়ে কাজ করো,
তারপরে পরে বলে দেবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ভাইয়া, হ্যাশট্যাগ ইউজ করাটা কি কম্পালসারি? মানে এটা আমাদের লাভটা কি ফেসবুক পোস্টের ক্ষেত্রে স্পেশালি? হ্যাশট্যাগ ইউজ করার উদ্দেশ্য হলো যে যখন কোনো ব্যক্তি সোশ্যাল মিডিয়া, ফেসবুক বা ইউটিউব, গুগল যে কোনো জায়গায় সার্চ করে, দুই ধরনের সার্চ করে। একটা হলো ডাইরেক্ট কিওয়ার্ড লিখে সার্চ করে, আরেকজন হ্যাশট্যাগ সহ সার্চ করে। সার্চ করলে যাতে আমরা দুইভাবে অডিয়েন্সকে আমাদের পোস্টটা তাদের সামনে নিয়ে যেতে পারি, যার কারণে হ্যাশট্যাগটা ব্যবহার করতে হবে। সার্চ ইঞ্জিনের জন্য এটা ব্যবহার করতে হবে। তবে এই হ্যাশট্যাগ আপনি যদি মনে করেন আপনার পেজে এক মাসে 30টা পোস্ট করবেন, 30টার ভিতরে হয়তো আপনি 15 থেকে 20টাতে হ্যাশট্যাগ ব্যবহার করলেন, বাকি 15টাতে করলেন না। ক্লিয়ার? জি ভাইয়া। তবে কিছু কিছু সেক্টর আছে যেখানে হ্যাশট্যাগটা ব্যবহার করার ধরনটা বেশি, যেমন ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, এগুলোতে হ্যাশট্যাগ ব্যবহার করার প্রবণতা বেশি এবং এগুলোতে করতে হবে, পিন্টারেস্টও করতে হবে। স্যার ফেসবুক পোস্টে হ্যাশট্যাগ কি আমরা পোস্টের নিচে করব নাকি উপরে করব? হ্যাঁ হ্যাঁ, না নিচে, ওয়েবসাইটের নিচে। মানে স্যার ওই যে পোস্ট করার সময় হ্যাশট্যাগ ইউজ করব না, তখন তার নিচে করব। কন্টেন্টের সাথে যে ওয়েবসাইট থাকে না, ওয়েবসাইটের পরে হ্যাশট্যাগ দিবেন। ভাইয়া ট্রেড বক্সে আমার রোল, আমার রেজিস্ট্রেশন নম্বর, ফোন, ইমেলটা দিয়েছি ভাই, একটু এন্ট্রি করে দিবেন প্লিজ। আচ্ছা, আপনারা এন্ট্রি করছে বদরুন্নেসা। হ্যাঁ ঠিক আছে, পেয়েছি ভাই। আমারটা এন্ট্রি করা হয়েছে না? হ্যাঁ, করা হয়ে গেছে। বদরুন্নেসা, আপনার রোল নাম্বার হবে তাহলে 40, ঠিক আছে? মনে রাখবেন 40। আচ্ছা, যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে ক্লাসটা শেষ করবো। রেজিস্ট্রেশন নাম্বার ফোন নাম্বারটা দিয়েছেন বদরুন্নেসা? ও ফোন নাম্বার জি দিয়েছেন? ভাইয়া দিয়েছি। জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর সুজন মিয়া, আপনি আপলোড করে দিবেন। জি স্যার। বরাবর আপনি জি স্যার। ধন্যবাদ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন আর অবশ্যই প্র্যাকটিস করবেন। সে পর্যন্ত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।